এই ভিডিওতে আমরা ল্যাবের জন্য একটা ছোটখাটো মিনি প্রজেক্ট করার চেষ্টা করব, ছোট্ট একটা গেম বানানোর চেষ্টা করব একবারে স্ক্র্যাচ থেকে। সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বা এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখানো যে একবারে স্ক্র্যাচ থেকে কিভাবে একটা প্রজেক্ট করতে হয়। তো প্রজেক্টটা খুবই ছোট, বাট তারপর আমি চেষ্টা করব কিছু প্রোগ্রামিং বা ওপি অ্যাসপেক্টসগুলো কভার করার। তো জিনিসগুলো যদি তোমরা খেয়াল করো, আই হোপ তোমরা কিছু জিনিস শিখতে পারবা। তো শুরু করি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা ছোট্ট একটা হাইলো গেম নামে একটা কার্ড গেম বানাবো, একটা মিনি প্রজেক্ট একবার স্ক্র্যাচ থেকে শুরু করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পর্যন্ত। যদিও আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখনো কোর্সে কমপ্লিট করি নাই, বাট যতটুকু পর্যন্ত করা যায় আমরা ততটুকু করব। দেন গুই নিয়ে আমরা পড়াশোনা করার পরে তারপরে বাদ বাকি অংশটা আর কি পরের পার্টে আমরা আলাদা করে আবার করব। সো ভিডিওগুলো পার্ট পার্ট করে হবে, একসাথে লং ভিডিও করব না। তো চলে আসি যে আমরা আসলে কি করতে যাচ্ছি। আমরা একটা ছোট্ট একটা কার্ড গেম বানাতে চাচ্ছি। সো যাদের কার্ড সম্বন্ধে আইডিয়া নেই, প্লেয়িং কার্ড সম্বন্ধে, তাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি যে ফার্স্ট অফ অল কার্ডের জন্য আমাদের 52টা কার্ড থাকে একটা ডেকে। সো 52টা কার্ডের যে কালেকশন আছে, কালেকশনকে আমরা ডেক বলতেছি। সো একটা কার্ডে থাকে 52, ডেকে থাকে 52টা কার্ড। সেই কার্ডগুলোকে 4টা সুইটে ভাগ করা হয়। এখানে যে সাইনগুলো দেওয়া আছে এই 4টা সুইট। সো ফার্স্ট সুইটটা, এই সাইনটার নাম হচ্ছে স্পেডস, তারপরে ডায়মন্ডস, ক্লাবস অ্যান্ড হার্টস। ঠিক আছে, 4টা সুইটে ভাগ করা হয়েছে। সো 4টা সুইটে ভাগ করার কারণ হচ্ছে কি, এই 4টা সুইটের মধ্যে আবার একটা অর্ডার আছে। অর্ডার বলতে পাওয়ারের একটা ব্যাপার স্যাপার আছে। তবে বিভিন্ন গেমে বিভিন্ন ধরনের হিসাব আছে, বাট ইন জেনারেল যেটা ধরে নেওয়া হয়, স্পেড সবচেয়ে পাওয়ারফুল, দেন হার্টস, দেন ডায়মন্ডস, দেন ক্লাবস। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের কাছে 13টা ফেস কার্ড আছে, মানে ফেস কে 13টা ভাগে ভাগ করা যায়। ফেস বলতে হচ্ছে কি, এখানে দেখো একটা ভদ্রমহিলার ছবি দেওয়া আছে এবং পাশে কিউ দেওয়া আছে, দ্যাট মিনস এটা কুইন, কুইন অফ স্পেডস। তো এখানে আমার ফেস কার্ডসগুলো হচ্ছে কি, এ দিয়ে এইস বোঝানো হয়, কে দিয়ে কিং বোঝানো হয়, কিউ দিয়ে কুইন, জে দিয়ে জ্যাক, তারপরে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 পর্যন্ত টোটাল 13টা ফেস আছে আমার। তো এই প্রত্যেকটা সুইটের জন্য এই 13টা ফেসের 13টা করে কার্ড আছে, এবং এই 4 13 টোটাল 52টা কার্ড আছে। এখানে আমরা আসলে একটা গ্লেন্স দেখতে পাচ্ছি, কিং অ্যান্ড কুইন অফ স্পেডস, এই দুইটা কার্ড আছে। তো কার্ডগুলোকে এইভাবে নামকরণ করা হয় যে কিং অফ স্পেডস, অথবা 10 অফ হার্টস, অথবা 6 অফ ডায়মন্ডস, বা বলতে পারি 2 অফ ক্লাবস। এইভাবে প্রত্যেকটার জন্যই 13টা করে কার্ড আছে। তো এই গেল সুইটস, ফেস অ্যান্ড কার্ডস। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের হাইলো গেম। হাইলো গেমটা কিভাবে আমরা আসলে প্লে করবো, একবারে সিম্পল একটা লজিক। সিম্পল লজিক মানে আমাদের যেহেতু 52টা কার্ড আছে, 52টা কার্ডকে আমরা শাফল করব র্যান্ডমলি। শাফল মানেই তো আসলে র্যান্ডমলি, তো এগুলো সিকোয়েন্স থাকবে না। তো কার পরে কে আসবে আসলে আমরা জানবো না। ওকে, দেন যেটা করতে হবে, একটা টপ কার্ডটা আমরা ডিল করব। ডিল করে দেখবো, আচ্ছা ঠিক আছে, ডিল মানে নিয়ে আসার কি, ডেক থেকে টপ কার্ডটা নেব আমি, নিয়ে দেখবো যে টপ কার্ডটা কি। ঠিক আছে, সাপোজ কিছু একটা হইতে পারে, মনে করো এইস অফ ডায়মন্ডস। সো প্লেয়ারের কাজ হচ্ছে সে গেস করবে, ওকে ঠিক আছে, এখন যদি এইস অফ ডায়মন্ডস হয়, নেক্সট কার্ডটা কি হইতে পারে, কি হইতে পারে, দ্যাট মিনস এই কার্ডের চেয়ে বড় হবে না ছোট হবে, সে একটা গেস করবে, কাইন্ড অফ বেট করে আর কি, যে বাজি লাগা যে এরপর একটা ছোট হবে বা বড় হবে। তো যেহেতু এই একটা চলে আসে, সো নেক্সট কার্ডটা অবশ্যই ছোট হওয়ার কথা। আমরা যদি অর্ডার মেনটেন করি, যে এইসকে আমরা সবচেয়ে বড় ধরতেছি। বিভিন্ন গেমে বিভিন্ন ধরনের নিয়ম আছে, বাট এই গেমের মধ্যে আমরা এইসকে সবচেয়ে বড় ধরতেছি। তো যেহেতু এইস সবচেয়ে বড় কার্ড, সো নেক্সট কার্ডটা অবশ্যই ছোট আসার কথা। সো আমি মনে করো বললাম যে লো হবে, নেক্সট কার্ডটা লো আসলো। বাট মনে করো 9 আসলো, 9 অফ ক্লাবস আসলো। সো 9 অফ ক্লাবস আসার পরে তোমাকে একটু 50-50 চান্স আছে, কারণ 9-এর উপরে 10, কিং, কুইন, জ্যাক, এস অনেকগুলোই আছে। আবার 9-এর নিচে হচ্ছে গিয়ে আরো অনেকগুলো কার্ড আছে, 6, 7, 2 থেকে 8 পর্যন্ত। সো 50-50 চান্স, তুমি যেটাই
গেস করো না কেন, পরের কার্ডটা তুলে ম্যাচ করে দেখতে হবে আসলে গেসটা ঠিক আছে কিনা। সো গেস যদি ঠিক থাকে তাহলে স্কোর হবে 1। তো পরবর্তীবার গেমটা আসলে অনেকটা ভেরিয়েশন আছে। তো নর্মাল যে ভেরিয়েশন অ্যাকচুয়ালি যেই গেমটা ছিল সেটা হচ্ছে গিয়ে কতবার তুমি রাইট গেস করতে পারো টানা, ঠিক আছে? যেমন 3বার 4বার 5বার, যে আসলে লাকটাকে ইয়া করা আর কি, চেক করা যে কে কতটা লাকি, টানা কতবার তোমার লাক ফেভার করতেছে, এই ধরনের। সো জাস্ট একটা সিম্পল গেম। এটাকে আমরা আসলে এটা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টও করতে পারি, বাট এটাতে আমরা পরে যাব। আপাতত এই হচ্ছে গিয়ে আমাদের মোটো, যে এই ধরনের একটা আমি কিছু বানাবো জাভা দিয়ে। তো যেহেতু আমরা অলরেডি ক্লাস ডায়াগ্রাম শিখছি, যে ক্লাস ডায়াগ্রাম নিয়ে কিভাবে কাজ করা হয়, তো আমরা প্রথমেই একটা ক্লাস ডায়াগ্রাম বানাবো। অ্যাকচুয়ালি আমি ক্লাস ডায়াগ্রামটা বানায় রাখছি, আমি জাস্ট এক্সপ্লেন করব। কারণ ক্লাস ডায়াগ্রামটা যখন তুমি বানাবা, এটা আসলে তোমাকে থিঙ্ক করে বানাতে হবে। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল মিডের জন্য, অনেকেই চেষ্টা করেছো, বাট কিছু কিছু ছোটখাটো ভুল রয়ে গেছে। সো সেই ভুলগুলোর জন্য অ্যাকচুয়ালি এখানেও একটু ক্লাস ডায়াগ্রামটা দেখালাম আর কি, যাতে তোমাদের ভুলগুলা কারেক্ট করা যায়। তো এই হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রাম ফর কার্ড গেম। তো আমি বাম পাশ থেকে শুরু করতেছি। এখানে দুইটা ক্লাস, অ্যাকচুয়ালি এগুলো ক্লাস না, এগুলো হচ্ছে কি ইনুমারেশন। তো ক্লাসের মাধ্যমে লেখা হচ্ছে। তো সুইট একটা ইনুমারেশন, আর ফেস আরেকটা ইনুমারেশন। সুইটের মধ্যে ক্লাবস, ডায়মন্ডস, হার্ট, স্পেডস, এই 4টা ইনুমারেটর আছে, বা ইনুমারেটর কনস্ট্যান্ট আছে আর কি। তো আমরা জানি ইনুমারেশন আমরা নেই যখন আমাদের ফিক্সড কখনো কনস্ট্যান্ট থাকে, এইটার জন্য। তোমরা যদি নিজেরা হয়তো চিন্তা করলে, মোস্ট অফ দ্য কেস তোমরা চিন্তা করতে এরকম যে আমার যেহেতু 4টা সুইট আছে, তাহলে ক্লাবস নামে একটা ক্লাস বানাবো, আমি ডায়মন্ডস নামে একটা ক্লাস বানাবো, হার্টস নামে একটা ক্লাস বানাবো, স্পেডস নামে একটা ক্লাস বানাবো, 4টা ক্লাস বানাবো, এদের একটা সুপার ক্লাস থাকবে, কার্ড নামে একটা সুপার ক্লাস থাকতে পারে। তো এটা আসলে তোমাদের ভিউ, আমার যেটা মনে হয়েছে আর কি, তোমাদের ফার্স্টে এই থিঙ্কিং এ আসে সবার ইউএমএল ডায়াগ্রাম দেখে, এটা আমি বুঝলাম। বাট জিনিসটা এইভাবে চিন্তা করবে না, কারণ ক্লাবস একটা ক্লাস, ডায়মন্ডস একটা ক্লাস, এভাবে করে কিন্তু আসলে পার্থক্য কিছু করা যাচ্ছে না। সবগুলা কিন্তু একই ক্যাটাগরির জিনিস, জাস্ট ডিফারেন্ট টাইপস। সবগুলাই কার্ড, সবগুলাই সুইট, জাস্ট ডিফারেন্ট টাইপস অফ সুইট। 4টা সুইট আছে ফিক্সড। সো আমি এটা কি করলাম, জাস্ট ইনুমারেশন করে দিলাম। 4 ধরনের আমার কনস্ট্যান্ট আছে। ফেসের ক্ষেত্রেও সেম জিনিস, এইচ থেকে শুরু করে এইচ, কিং, কুইন, একবারে 2 পর্যন্ত সবগুলা আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে রাখলাম একটা ইনুমারেটরের মধ্যে। তো এইভাবে আমার এইগুলা হচ্ছে কি আমার ফেস নামগুলা। এবং এটার আরো ফাংশনালিটি আমরা দেখব যখন কোড করতে যাব, ঠিক আছে? তারপরে এখানে একটা ক্লাস আমরা তৈরি করছি কার্ড। তো কার্ড ক্লাসের মধ্যে কি আছে? কার্ড ক্লাসের মধ্যে দেখো দুইটা প্রাইভেট ভেরিয়েবল আছে। একটা হচ্ছে গিয়ে ডেটা টাইপ হচ্ছে গিয়ে সুইট, আর একটা ডেটা টাইপ হচ্ছে গিয়ে ফেস। তো একটা কার্ডের দুইটা অ্যাট্রিবিউটই থাকে, একটা সুইট থাকে, একটা ফেস থাকে। যেমন আমি একটা কার্ডকে উপস্থাপন করি এইভাবে, যেমন 10 অফ হার্টস। সো 10 অফ হার্টস এর 10টা হচ্ছে গিয়ে ফেস, আর হার্টসটা হচ্ছে গিয়ে সুইট, একটাই কার্ড। ওকে, তো দ্যাটস ওয়াই আমি এখানে কম্পোজিশন সাইন ইউজ করছি, যে কার্ড আসলে সুইট আর ফেস ছাড়া, সুইট আর ফেস যদি ডিলিট করে দেই বা সুইট আর ফেস যদি না থাকে, তাহলে কার্ড কোনোভাবেই হবে না। ওকে, মানে মেইন এলিমেন্ট। ওকে, দেন হচ্ছে গিয়ে গেট ফেস, গেট সুইট, যেহেতু এগুলা প্রাইভেট ভেরিয়েবল, আমি ওগুলোর জন্য শুধু গেটার দিছি, সেটার দেওয়ার কোনো দরকার, মানে আমার প্রোগ্রামে দরকার মনে হয়নি, তাই আমি দেইনি। কার্ডটাকে ডিফাইন করার জন্য toString নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ওকে, আর একটা অ্যাড করা যাইতো, জাস্ট করে নেই, ডাজন্ট ম্যাটার, যে কম্পেয়ার কার্ড বা কম্পেয়ার উইথ আদার, হাই লো, এই ধরনের কিছু একটা করা যেত, বাট এটা আমরা প্রোগ্রামের সময় প্রয়োজনে করব। ক্লাস ডায়াগ্রামটা এরকমই হয় যে প্রথমে একটা প্ল্যান করবা, পরবর্তীতে আসলে কাজ করার সময় হয়তো চেঞ্জ হবে, সো ফাইনালি ওই ডায়াগ্রামটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এই গেল কার্ড ক্লাসটা। কার্ড ক্লাস থেকে এবার আমরা একটা ইন্টারফেস বানাইছি, সেটা হচ্ছে গিয়ে ডেক ইন্টারফেস। মানে যে কোনো একটা কার্ডের ডেক যদি আমি বানাইতে চাই, তাহলে আমার কি কি রুলস ফলো করতে হবে। সো ডেক হইলেই সেই ডেকটাকে শাফল করার একটা ব্যবস্থা থাকতে হবে, যে কোনো নিয়মে শাফল করতে হবে। অ্যান্ড নেক্সট কার্ড বা ডিল, এখানে আমি নেক্সট কার্ড মেথডের নাম ইউজ করছি। সো নেক্সট কার্ড নামে একটা মেথড থাকতে হবে, যেটা কি করবে, পরবর্তী কার্ডটা নিয়ে আসবে, জাস্ট টপ থেকে একটা কার্ড পিক করবে।
আমরা তো একটা একটা করে কার্ড পিক করে করে চেক করব যে হাই না লো। তো ওই পিক করবে এই জিনিসটা জাস্ট একটা ইন্টারফেসের মধ্যে ডিক্লেয়ার করে দেওয়া আছে। ওকে, সো ডেক নামে একটা ক্লাস আছে, যেই ক্লাসটা এগ্রিগেট করছে কার্ডকে, মানে অনেকগুলা কার্ড মিলে অ্যাকচুয়ালি এখানে 52 দিয়ে দেওয়া আছে। ডেক হ্যাজ কার্ডস, 52টা কার্ড থাকবে। সো 52টা কার্ড মিলে ডেককে তৈরি করবে, এই জন্য এগ্রিগেশন ফাংশনটা আমি ইউজ করছি। এখানে হার্ড কনস্ট্রেন্ট মানে কম্পোজিশনটা দেই নেই, কারণ 52টা কার্ড কিন্তু ডেক থেকে কমতে থাকবে। একটা একটা করে কার্ড ডিলিট করলে একসময় ডেকটা এমপ্টি হয়ে যাবে। সো যখন ডেক এমপ্টি হয়ে যাবে, কোনো কার্ড থাকবে না, তখনও কিন্তু আসলে আমি ডেক বলবো, এমপ্টি ডেক বলবো। দ্যাট ইজ ওয়াই এখানে আসলে একবারে কালো করে দেওয়া হয়নি আর কি। ওকে, সো ডেক কি করতেছে, ডেক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে। ইমপ্লিমেন্ট করলে অটোমেটিক তার ভিতরে শাফল এবং নেক্সট কার্ড নামে দুইটা মেথড চলে আসবে, এবং সে নিজস্ব একটা ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল দুইটা ডিক্লেয়ার করতেছে। একটা হচ্ছে কি কারেন্ট ইন্ডেক্স, কত নাম্বার কার্ড নিয়ে আমরা ডিল করতেছি সেটার হিসাব রাখতেছে। আর আরেকটা হচ্ছে কি কার্ডের একটা এরে নিচ্ছে, যেখানে 52টা কার্ড রাখবে। তারপরে এখানে তার একটা কনস্ট্রাক্টর আছে, এবং ইনিশিয়ালাইজ ডেক নামে একটা মেথড ডিক্লেয়ার করা আছে যে আমি ডেকটাকে ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, অনেকভাবে ইনিশিয়ালাইজ করা যায়, শাফল টাফল, যে আমি নিজে থেকেই শাফল করলাম, এই ধরনের ব্যাপার আর কি। ওকে, দেন হচ্ছে আমি আরো একটা ক্লাস তৈরি করছি, এখানে দেখি স্কোর নামে একটা ক্লাস তৈরি করছি স্কোরের হিসাবটা রাখার জন্য। বিকজ আমাদের স্কোরটা হচ্ছে কি এখানে কি হবে, একটা রাইট গেস করলে স্কোর +1 হবে। যতগুলো রাইট গেস করব আমার +1 হবে, কিন্তু রং গেস করার সাথে সাথে আমাদের প্লাস মানে +1 হবে না এরকম না, বা -1 হবে এরকম না। আমরা ধরতেছি যে টানা কতবার কারেক্ট গেস করতে পারে, তার মানে একবার রং গেস করলে আসলে রিসেট হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি আলাদা করে একটা স্কোরের ক্লাস নিছি, যেটার মধ্যে স্কোর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার টাইপের। সেটাকে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করছি। দেন গেট স্কোর নামে, যেহেতু স্কোরটা আমার প্রাইভেট ভেরিয়েবল, সো গেট স্কোর নামে একটা গেটার মেথড দিলাম। আপডেট নামে একটা মেথড দিছি, যেটার মধ্যে আমি একটা ইন্টিজার ভ্যালু দিলে সে ওই ভ্যালু অনুসারে স্কোরটাকে আপডেট করতে পারে। সে আমি তোমাকে বললাম যে না, প্রত্যেক রাইট গেসের জন্য 5 পয়েন্ট করে দেওয়া হবে, মানে স্কোরিংটা পয়েন্ট বেসিসে হবে। একটা রাইট গেস মানে 5 পয়েন্ট। সো 5 পয়েন্টের জন্য আমি আপডেট করলাম, 5 দিয়ে দিলাম। সো এভাবে আমি আপডেট করব। আবার যদি মনে হয় যে না, আমি গেমের লজিক চেঞ্জ করব, যে একটা রং গেজ মানে হচ্ছে কি -10 পয়েন্টস, সো আমি জাস্ট আপডেট এর মধ্যে যদি -10 দিয়ে দিই, ওই মাইনাস হয়ে যাবে। আর রিসেটটা হচ্ছে কি সেটাকে আবার 0-তে নিয়ে যাওয়ার জন্য কাউন্টারটাকে। ওকে, দেন হচ্ছে গিয়ে হাইলো গেম নামে একটা আমাদের মেইন গেমের কন্ট্রোলার ক্লাস। এই যে দেখো, যেটা আমি তোমাদের অনেককেই বলতেছিলাম, যে এই যে কার্ড ক্লাস, এই যে ডেক ক্লাস, এই যে স্কোর ক্লাস, এই তিনটা ক্লাস এখানে আমার, এগুলোকে আমরা বলতেছি মডেল ক্লাস। মডেল ক্লাস মানে কি, কার্ডের একটা মডেল, ডেকের একটা মডেল, স্কোরের একটা মডেল, এরা শুধু ডাটা মডেল। তার মানে একটা কার্ডের ক্লাস কি করতেছে, শুধু একটা কার্ডকে রিপ্রেজেন্ট করতেছে। ডেক কি করতেছে, 52টা কার্ডের একটা ডেককে রিপ্রেজেন্ট করতেছে। আর কোনো ধরনের কন্ট্রোলিং নাই, কোনো লজিক্যাল জিনিসপত্র সে করতেছে না, জাস্ট ডেককেই সে রিপ্রেজেন্ট করতেছে। এখন হাইলো গেম, এটাকে আমি মডেল ক্লাস বলবো না, এটাকে আমি বলবো কন্ট্রোলার ক্লাস। কারণ এখান থেকে আমি ওই বাদ বাকি ডেককে কন্ট্রোল করব, স্কোরকে কন্ট্রোল করব, কার্ডকে কন্ট্রোল করব। ওকে, একটু আইডিয়া দিই যে হাইলো গেমের ভিতরে একটা স্কোর আছে, স্কোরের একটা ভেরিয়েবল আছে স্কোর। ডেক একটা আমি নিয়েছি প্রাইভেট ডেক, যাতে আমি ডেককে ম্যানিপুলেট করতে পারি। কারেন্ট এবং প্রিভিয়াস কার্ড নামে দুইটা কার্ড ভেরিয়েবল আমি নিয়েছি, সবগুলাই প্রাইভেট। এই জন্য কার্ডের সাথে জাস্ট একটা অ্যাসোসিয়েশন দিয়ে দেওয়া আছে যে আমার এখানে দুইটা কার্ড আছে। ওকে, তো হাইলো গেমের মধ্যে কি কি মেথড আমি রাখছি, যে নেক্সট মুভ, যে হাইলো গেমের মধ্যে একটা নেক্সট মুভ হবে, নেক্সট মুভকে কল করলে মুভ হবে, মানে একটা পুরো মুভ বলতে আমি বুঝাচ্ছি যে একটা কার্ড পিক করো। পুরো মুভ বলতে আমি বুঝাচ্ছি যে ফার্স্টে ইউজারকে বলো যে ইউজার তুমি গেস করো হাই হবে না লো হবে। ইউজার বললো ওকে ঠিক আছে, হাই অথবা লো কিছু একটা হবে। দেন তুমি কার্ডটা পিক করবা, কার্ড পিক করে দেখবা যে হাই হইলো না লো হইলো, তার মানে ইউজারের ইয়াটা কি, সব কিছু ডিসিশন এখানে হবে। ঠিক আছে,
আচ্ছা, গেট স্কোর দিয়ে আসলে বাইরে থেকে কেউ একজন জানতে পারবে যে এখন কারেন্ট স্কোরের কি অবস্থা, বিকজ এই স্কোরের যে ভেরিয়েবলটা এখানে নেওয়া আছে সেটা হচ্ছে আমার প্রাইভেট ভেরিয়েবল। গেট কারেন্ট কার্ড, এখন কারেন্টলি কোন কার্ডটা টপে আছে সেটা আমি দেখব, দেখার পরে মানে সেটা হচ্ছে কি এই মেথডের মাধ্যমে পাবো আমি। গেট প্রিভিয়াস কার্ড, জাস্ট এর আগে কোন প্রিভিয়াস কার্ডটা ছিল সেটা আমি চেক করব। অ্যাকচুয়ালি প্রিভিয়াস কার্ড দেখে ইউজার গেস করবে যে নেক্সট কার্ডটা কি হবে, আর নেক্সট কার্ডটা হচ্ছে কি আমার কারেন্ট কার্ড। ওকে, আপডেট কার্ডস দিয়ে আসলে যখন একটা মুভ শেষ হয়ে যাবে তখন পুরাতন কার্ডের উপরে কিন্তু এখন নতুন যে কার্ডটা আমি দেখলাম মাত্র, সেটা কিন্তু নতুন কার্ডটা নেক্সট মুভের জন্য পুরাতন কার্ড হয়ে যাবে, এবং নেক্সট মুভের জন্য আবার নতুন করে আরেকটা কার্ড ডেক থেকে নিব। মানে নিউ কার্ডটা হয়ে যাবে প্রিভিয়াস, কারেন্ট কার্ডটা হয়ে যাবে প্রিভিয়াস কার্ড, আর প্রিভিয়াস কারেন্ট কার্ড, হ্যাঁ কারেন্ট কার্ড হয়ে যাবে প্রিভিয়াস কার্ড, আর নতুন একটা কার্ড ক্রিয়েট করে সেটাকে আমরা কারেন্ট কার্ড বলবো। আচ্ছা, তারপরে আপডেট স্কোর, কিভাবে আমি স্কোর আপডেট করব, এখান থেকে আমি ম্যানেজ করব, স্কোরটাকে আপডেট করাবো। সেট কারেন্ট কার্ড, সেট প্রিভিয়াস কার্ড, গেটের অপোজিটে সেটারও আমরা এখানে রাখছি। চেক স্ট্যাটাস, এখানে হচ্ছে কি ইউজার প্রেডিকশন, ইউজার যদি একটা ইউজারের প্রেডিকশনটা দেওয়ার পরে আমি আমার কার্ডগুলো মিলিয়ে এই মেথড থেকে দেখব যে স্ট্যাটাসটা ঠিক আছে কিনা, মানে ইউজারের গেসটা ঠিক কিনা। তো যদিও এই কথাগুলো আপডেট কার্ড এবং চেক স্ট্যাটাস এইগুলো আমি বলছিলাম নেক্সট মুভের ভিতরেই হয়, আসলে নেক্সট মুভের ভিতর থেকে এদেরকে কল করে আমি লজিকটা দিব আর কি। লজিকগুলো এখানে আমার এটাকে বলা হয় বিজনেস লজিক আর কি। সো মেইন লজিকটা হচ্ছে কি হাইলো গেম এর ভিতরে থাকবে, এই ক্লাসটার ভিতরে। সো এটাকে আমরা কন্ট্রোলার ক্লাস বলবো, ঠিক আছে। তো একটা তোমরা যখন ডেভেলপমেন্টে যাবা অনেকগুলা প্যাটার্ন আছে, তার মধ্যে মোস্ট কমন একটা প্যাটার্ন হচ্ছে কি এমভিসি প্যাটার্ন। এখানে এম মানে হচ্ছে কি মডেল, ভি মানে ভিউ, সি মানে কন্ট্রোলার। আমরা মডেল আর কন্ট্রোলার দেখছি, ভিউ মানে হচ্ছে তোমার ইউআইটা। তো ইউআইটা কি করবে, ইউআইটা মানে ভিউটা কন্ট্রোলারের মাধ্যমে মডেলগুলোকে কন্ট্রোল করবে, ঠিক আছে। এতটুকুই। সো নেক্সটে আমরা যেটা করব, আমরা কোড করা শুরু করব এই ডায়াগ্রাম থেকে, ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা শুরু করব কোড। সো বেস্ট অফ লাক। আমরা একেবারে নতুন একটা প্রজেক্ট দিয়ে শুরু করব, নিউ প্রজেক্ট। এখান থেকে আমরা নেক্সটে যাব, নেক্সট গিয়ে নাম দিব কার্ড গেম। আমাদের মেইন ক্লাস অপশনটা দরকার নেই, সো এটা আনচেক রেখে দিলাম। কার্ড গেম নামে একটা ক্লাস তৈরি হলো। সোর্স প্যাকেজের ভিতরে ডিফল্ট প্যাকেজে আমি একটা জাভা ই নাম নিব, তার নাম দিব সুইট। প্রথমে আমরা সুইটটা তৈরি করব, দেন ফেসেস। ওকে, সো সুইটগুলোর নাম কি, ক্লাবস, দেন ডায়মন্ডস, দেন হার্টস, স্পেডস। ওকে, তো জাস্ট এইভাবেও তৈরি করতে পারি, বাট আমি চেষ্টা করব আমার আরেকটু ফিচার বাড়ানো। সো ফিচার বাড়ানোর জন্য যেটা করতে হয়, আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, প্রাইভেট, সরি আমার ক্যাপস লক অন করা, ভ্যালু। আমি প্রত্যেকটা কার্ডের একটা ভ্যালু ডিফাইন করতে যাচ্ছি, সরি প্রত্যেকটা কার্ডের না, প্রত্যেকটা সুইটের একটা ভ্যালু ডিফাইন করব। প্রাইভেট ফাইনাল ইন্টিজার, সরি ইন্টিজার না, স্ট্রিং নেম, একটা নেম ডিফাইন করব। তো এই মুহূর্তে এগুলা আসলে রেড মার্কস হয়ে আছে, কারণ এগুলার আমি কমপ্লিট করি নাই। ইনামের ক্লাসটা দেখলে তোমাদের মনে পড়বে। তো এখানে ইনামের মধ্যে যেটা থাকে, একটা কনস্ট্রাক্টর দেওয়া যায়, আমরা জানি। আচ্ছা, কনস্ট্রাক্টরটা আসলে অটো জেনারেট করে নিতে পারি আমি। সো এইভাবে অটো জেনারেট করে নিলাম। নেয়ার পরে এখানে আমি ভ্যালুগুলো বসায় দিই। প্রথমে আমি ক্লাবসকে বলতে যাচ্ছি যে ক্লাবসের ভ্যালু 1, আর স্ট্রিং হিসাবে একটা নাম দিব ক্লাবস। যদি কারো মনে হয় যে না একটা শর্ট কোড রাখবো, সি দিয়ে ক্লাবস, ডি দিয়ে ডায়মন্ডস, সেটাও রাখতে পারো, বাট আমার আপাতত দরকার নাই দেখে আমি রাখছি না।
আর্টস ফর স্পেস। ওকে, এখন ইনসার্ট করব, একটু গেটার মেথড ইনসার্ট করব অনলি। গেট ক্লাবস এটার দরকার নাই, হ্যাঁ আমি শুধু নেম আর ভ্যালু এই দুইটার গেটারটা অ্যাড করব, ঠিক আছে। সো জাস্ট দুইটা গেটার মেথড অ্যাড হয়ে গেল। সো এই হচ্ছে কি আমার সুইট ইন্টারফেসটা, সরি ইনামটার কাজ এখানেই শেষ। সো নেক্সটে আমি আরো একটা দিব ফেসেস। ফেস, ওকে, কি একটা ফেস, ফেসের মধ্যে আমরা সিমিলার একবারে সুইটের মধ্যে যা করছিল ফেসের মধ্যে তাই করব, জাস্ট এখানে ভ্যালুগুলো হবে এইচ, এইচের ভ্যালু সহ আমি দেই। এইচের মান দিলাম 1, অ্যাকচুয়ালি এইচের মান দিব 13, অ্যাকচুয়ালি এখানে আমি একটু ডিফারেন্ট ভাবে দিব, নাম দিলাম এইচ। সিমিলারলি কিং, তার ভ্যালু হচ্ছে গিয়ে 12, কিং, কেটা বড় হাতের দেই। সো আমি এই জায়গাটা ফাস্ট ফরওয়ার্ড করে একেবারে ইয়াতে চলে যাব আর কি। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে শেষ করে দিলাম কোডটা, একবারে হুবহু সুইটের মতোই করে করছি। সেম এখানেও ভ্যালু আছে, নেম আছে, এবং প্রত্যেকটার জন্য গেট ভ্যালু, গেট নেম এবং তার একটা কনস্ট্রাক্টর দিয়ে রাখছি আমি। ওকে, তো একটা জিনিস আমাকে এখানে একটু পেইন দিচ্ছে মনে হচ্ছে, যে আসলে ফেস নামটা ফেসেস দেওয়া উচিত ছিল। আমি এটাকে একটু রিনেম করে ফেলি, রিফ্যাক্টর রিনেম, ফেস না দিয়ে ফেসেস দিয়ে রাখি। সিমিলারলি সুইটেরটাও আমি একটু রিনেম করে দেব। যেহেতু এটা কালেকশন, দ্যাটস ওয়াই ফেসেস এন্ড সুইটস। নেমিংটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, তোমরা নেমিংটাকে খুব একটা গুরুত্ব দাও না, বাট নেমিংটা ইম্পর্টেন্ট। সো এখন আমরা নেক্সট আরেকটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসটা হবে কার্ড নামে ক্লাস। তো এই কার্ড ক্লাসটা ক্রিয়েট করার পরে কার্ড ক্লাসের ভিতরে আমাদের ক্লাস ডায়াগ্রাম অনুযায়ী কার্ড ক্লাসটা তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, তার একটা সুইট থাকে আর একটা ফেস থাকে। তো দুইটাই আমি প্রাইভেট ভেরিয়েবল হিসেবে নিচ্ছি। সুইটের নাম সুইটে দিলাম, অ্যাকচুয়ালি আমরা রিনেম করে সুইটস লিখছিলাম। সুইটস থেকে যেখানে একটা সুইট আমরা সিলেক্ট করব, ফেসেস, ফেস, ঠিক আছে। এখন আমি কোড ইনসার্ট করে দিই, অটোমেটেড কনস্ট্রাক্টর দিয়ে দিই। কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি দুইটা সহই হবে, একটা সুইট আর একটা ফেস বলে দিলে আমার একটা কনস্ট্রাক্টর তৈরি হবে। ওকে, দেন কিছু গেটার সেটার মেথড এড করে দিই। সেটার মেথড দরকার নেই, আমরা শুধু গেটার মেথড দিচ্ছি। আমাদের কার্ড একবার তৈরি হয়ে গেলে কার্ডটাকে চেঞ্জ করব না, এরকম একটা আমাদের প্ল্যান। শুধুমাত্র আমরা গেট করতে পারবো যে কোনটার ভ্যালু কি, সেটা নিয়ে নিলাম। ওকে, দেন একটা কার্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমি টু স্ট্রিংটাকে একটু ওভাররাইড করতেছি, যেন কার্ডটাকে যদি আমি কল করি তাহলে কিছু একটা উঠে। সো টু স্ট্রিং এখানে অনেকভাবে হয়েছে, যে আমি এটাকে নিজের মতো করে দিয়ে দিই। প্রথমে দিব ফেস প্লাস স্পেস অফ স্পেস সুইট, অথবা দিস ডট ফেস, যেভাবে লিখতে চাও। তো এখানে যেটা হলো, এখানে একটা স্ট্রিং আমি বানাইলাম, তার ফেস অফ সুইট, দ্যাট মিনস হচ্ছে গিয়ে মনে করো 9 অফ ডায়মন্ডস, এভাবে হওয়ার জন্য এই ফরম্যাটে লেখার জন্য ফেস অফ সুইটস এভাবে লিখে দিলাম। ওকে, তো এই মোটামুটি আমার কার্ড ক্লাসের কাজ ছিল।
যেটা আমাদের কি বলে ক্লাস ডায়াগ্রাম অনুসারে আর কি। তো ক্লাস ডায়াগ্রামে আমার তখন খেয়াল নেই, আরো কিছু জিনিস অ্যাড করার দরকার ছিল, যেমন এই কার্ড ক্লাসের মধ্যে একটা এক্সট্রা ফাংশনালিটি দরকার, যেটা হচ্ছে গিয়ে একটা কার্ডের ভ্যালু, মানে আমরা তো দুইটা কার্ডের তুলনা করতে হবে, যেহেতু আমরা হাইলো গেম তৈরি করতে যাচ্ছি, বা যে কোনো গেমের ক্ষেত্রে, কার্ডের যে কোনো গেমের ক্ষেত্রে দুইটা কার্ডের মধ্যে তুলনা করতে হয় যে কোন কার্ডটা বড় কোন কার্ডটা ছোট। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে চারজনের যদি কোনো কার্ড গেম খেলি, তো চারজন একটা একটা করে নিজেদের কার্ড শো করে, যার কার্ড বেশি হয় বা বড় হয় সে ওই দানটা জিতে, এরকম কিছু থাকে। তো একটা কার্ডের চেয়ে আরেকটা কার্ডের তুলনা করার জন্য আমার কোনো একটা মেথড দরকার। ঠিক আছে, সো সেই মেথড আমরা এখানে অ্যাকচুয়ালি দুইটা ওয়েতে করতে পারি। আমি একটু বলে নিই। মনে করো একটা ওয়ে ওয়ান কিভাবে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে কার্ডের একেবারে নর্মালি আমরা যেভাবে ক্যালকুলেট করি, যেমন হাইলো গেমের মধ্যে দুইটা কার্ডের মধ্যে তুলনা করা হয়। প্রথমত হচ্ছে কি, হাইলো গেমে কোনো সুইটের ব্যাপার স্যাপার আসে না, নাম্বার বড় হইলেই কার্ডটা বড় ধরে নেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে গিয়ে 5-এর চেয়ে 9, 4-এর চেয়ে 9 বড়, সো 9 নম্বর কার্ডটাকেই আমি বড় ধরে নিচ্ছি। ঠিক আছে, অথবা 9-এর চেয়ে কিং বড়, আমরা কিংটাকেই বড় ধরে নিচ্ছি। জাস্ট যখন আগের কার্ডটাও মনে করো কিং ছিল, পরের কার্ডটাও কিং, তখন আমি তুলনা করলাম, আচ্ছা ঠিক আছে দুইটাই যেহেতু কিং হয়ে গেছে, তাহলে যেটার সুইট ছোট, দ্যাট মিনস হচ্ছে গিয়ে মনে করো কিং অফ হার্টস আর কিং অফ ক্লাবস, এই দুইটার ক্ষেত্রে ক্লাবসের ভ্যালুটা ছোট হবে। দ্যাট ইজ ওয়াই আমি কিং অফ হার্টসকে বড় বলবো, কিং অফ স্পিডকে ছোট বলবো। তো এইভাবে হচ্ছে গিয়ে একটা ওয়ে ওয়ানটা হচ্ছে গিয়ে একবারে ইফেন্স দিয়ে চেক করা, যে প্রথমে দুইটার ভ্যালু সমান কিনা, আর ওয়ে টুটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা কার্ডের উপর একটা ভ্যালু অ্যাসাইন করে দেব। ঠিক আছে, আমি দুইটা ওয়েটাই দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে একটা পাবলিক ইন্টিজার গেট ভ্যালু, ঠিক আছে, একটা মেথড ডিক্লেয়ার করলাম যে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো কি রিটার্ন করবে, রিটার্ন দিস ডট, আচ্ছা দিস ডট, প্রথমে নিয়ে আসি ফেস ডট গেট ভ্যালু। তার মানে হচ্ছে গিয়ে 2, 3, 4, 5 প্রত্যেকটার জন্য এক একটা ভ্যালু আসে। আমরা ফেসে গিয়ে দেখে আসি, ফেসের মধ্যে এই যে দেখো 2 এর জন্য 2 ভ্যালু এবং এইসের জন্য 14 ভ্যালু, এভাবে সিকোয়েন্সিয়ালি আমি সবগুলা ভ্যালু দিয়ে রাখছি। তো সেই ভ্যালুটাই আমি আসলে রিটার্ন করতেছি। ওই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর সাথে আমি 100 গুণ করে দিলাম, প্লাস দিস ডট সুইট ডট গেট ভ্যালু, এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে যেটা হলো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মনে করো আমার কাছে আছে 5 অফ ডায়মন্ডস। ঠিক আছে, তো 5 অফ ডায়মন্ডস এর ভ্যালুটা কত হবে, যেহেতু 5, তার মানে তার ফেসের ভ্যালু হচ্ছে গিয়ে 5 এর সাথে আমরা 100 গুণ করব, আর যোগ করব ডায়মন্ডস এর ভ্যালু কত, একটু আমরা সুইচ থেকে দেখে আসি। ডায়মন্ডস এর ভ্যালু আমরা রাখছিলাম 2, সো সেখান থেকে 2 যোগ হবে, দ্যাট মিন্স তার ভ্যালু হবে 502। ওকে, এখন আমি যদি 5 অফ হার্টস কল্পনা করতাম, 5 অফ হার্টস এর ক্ষেত্রে আমার হার্টস এর ভ্যালু কত ছিল, হার্টস এর ভ্যালু ছিল 3। তো 5 অফ হার্টস এর ক্ষেত্রে কার্ডটার ভ্যালু হইতো 503, তখন 503 হয়ে যেত। সো 503 502 এর চেয়ে ডেফিনেটলি বড়। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আর অন্য উপায়টা হচ্ছে কি, আমরা ডিরেক্ট গেট ফেস ডট গেট ভ্যালু দিয়ে চেক করতে পারি যে কোনটার ফেস বড় কোনটার ফেস ছোট। ফেস যদি সমান হয় তখন আবার সুইট বড় কি ছোট সেটা চেক করতে পারি, বাট এখানে আমরা এক লাইনে একটা ইকুয়েশন দিয়ে চেক করে ফেললাম। ওকে, দেন আমি আরো একটা ভ্যালু এড করতেছি, মেথড এড করতেছি। মেথডটার নাম দিলাম ইজ হায়ার
দেন। এটা যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্বটা কতটুকু। সেখানে আমি প্যারামিটার হিসেবে আরেকটা কার্ড নিলাম, কার্ড সি। তো আমি তুলনা করব আমার যে কারেন্ট কার্ড নিয়ে কাজ করতেছি, মানে যেই কার্ডের মেথড এটা ইজ হায়ার দেন, বানানটা একটু ভুল করছি, হায়ার দেন, সেই কার্ডটা কি, তার কাছে একটা সি নামে একটা কার্ড যদি দেওয়া থাকে, তাহলে ওই সি কার্ডের চেয়ে আমার কারেন্ট কার্ডটা কি বড় কিনা, তো সেটা জাস্ট চেক করব আমি। তো চেকটা জাস্ট ইজিলি আমি এভাবে করতে পারি যে রিটার্ন দিস ডট গেট ভ্যালু গ্রেটার দেন দিস ডট, সরি দিস না, সি ডট গেট ভ্যালু। যেহেতু আমার গেট ভ্যালু নামে একটা মেথড আছে, ওই মেথডটাকে আমি জাস্ট রিইউজ করলাম। দেখো জাস্ট এক লাইনে হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু আদৌ মানে কিছু কাজ হচ্ছে আর কি। তো এইভাবে করলে আসলে কাজটা হয়ে যায়। আর অন্য ওয়ে যেটা বলছিলাম সেখানে আসলে এইভাবে আমরা করতাম, ইফ this dot face dot get value লিখে দিই, this dot face dot get value greater than c dot, সরি, এখানে c dot get face দিতে হবে আগে, face dot get value দিতে হবে। সেটা যদি বড় হয় তাহলে রিটার্ন ট্রু। যেহেতু কারেন্ট কার্ডের ফেসটা গিভেন কার্ডের চেয়ে বড় আছে, সো ট্রু রিটার্ন করলাম। যদি এলসিফ, আচ্ছা এলসিফ দিয়ে আসলে পুরো লাইনটাই আমরা কপি করে ফেলি। জাস্ট আমরা বললাম যে ছোট যদি হয়, যেহেতু আমাদের তিনটা কন্ডিশনে আছে, আমরা শুধু এলস লিখলে হবে না, সমান হইলে অন্য একটা জিনিস করতে হবে। সরি, আমি আসলে বানানগুলো বারবার ভুল লিখতেছি। ফলস, ওকে। এবং এলস মিন্স হচ্ছে গিয়ে দুইটার সমান হয়ে গেছে, ফেস দুইটার সমান। তখন কি করব, ইফ দিস ডট সুইট ডট গেট ভ্যালু greater than c dot get switch dot get value return true আর else return false। এই তো হয়ে গেল। সো আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটার চেয়ে আমার আগের অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে মোর কি বলে প্রফেশনাল আর কি, জাস্ট ভ্যালু দিয়ে ক্যালকুলেট করা। তো তোমাদেরকে আমি দুইভাবেই দেখাই দিলাম, তোমাদের যেটা ইচ্ছা, যেটা বুঝতে সহজ হয় সেভাবে কাজটা করা যেতে পারে। তো এই ছিল আমাদের কার্ড ক্লাসটা করে ফেললাম। এই কার্ড ক্লাসটাকে জাস্ট চেক করার জন্য আমি আরো একটা ক্লাস তৈরি করব। এখানে একটা এরর দেখাচ্ছে, তারা ওটা একটু সলভ করে ফেলবো। একটা টেস্ট ক্লাস ক্রিয়েট করি, টেস্ট, দেখি একটু কার্ড ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, কার্ডের এররটা চলে গেছে। এখানে একটা কার্ডের C1 কার্ডের অবজেক্ট তৈরি করি, ঠিক আছে। তার মানে সুইটস ডট, মনে করো আমরা যে 5 অফ ডায়মন্ডস ছিলাম, ফেসেস ডট 5, ঠিক আছে, 5 অফ ডায়মন্ডস দিয়ে। আচ্ছা, এই একটা কার্ড আমরা তৈরি করলাম। এররটা কেন আসতেছে একটু দেখে আসি। কনস্ট্রাক্টর কার্ড ক্লাস cannot be applied to given found suites spaces actual save। আচ্ছা ঠিক আছে, আগে আমি আসলে সেভ করি নাই দেখে সে ওই কনস্ট্রাক্টরটা খুঁজে পাচ্ছিল না, সে আসলে ব্ল্যাঙ্ক ইয়া পাচ্ছিল। তো ডায়মন্ডস এর জায়গায় হার্টসটা দিয়ে দিই, জাস্ট দুইটা কার্ড C1 আর C2 তৈরি করলাম। এখন আমি প্রিন্ট করি, জাস্ট C1 কে যদি প্রিন্ট করি, C1 একবার প্রিন্ট করলাম, আর প্রিন্ট করলাম C2,
তাহলে রান করে দেখি আমরা যে কি দেখাচ্ছে। রান ফাইল, এই যে 5 অফ ডায়মন্ডস 5 অফ হার্টস, সুন্দর। ওকে, এখন যদি আবার আমি 5 অফ ডায়মন্ডস আর 5 অফ হার্টস এর মধ্যে দেখা যায় C1 ডট ইজ হায়ার দেন C2 যদি দেই, তাহলে C1 হচ্ছে গিয়ে ডায়মন্ডস আর পরটা হচ্ছে গিয়ে হার্টস, তার মানে হচ্ছে গিয়ে সে বলবে নট হায়ার দেন, মানে ফলস দেখাবে, ফলস দেখাচ্ছে। সো আমরা অন্য কিছু করে আসি, যেমন মনে করো ডায়মন্ডসকে 5 না দিয়ে জ্যাক দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ট্রু হবে। সো আমার কার্ড ক্লাসটা ঠিকমতো কাজ করতেছে। নেক্সট আমরা দেখব ডেক ক্লাসটা। তো এখন আমরা কাজ করব ডেক নিয়ে। সো ডেক ক্রিয়েট করার আগে অবশ্যই আমরা আমাদের ক্লাস ডায়াগ্রামে দেখছিলাম যে একটা ইন্টারফেস আমরা ক্রিয়েট করছি ডেক ইন্টারফেস নামে। ইন্টারফেস ক্রিয়েট করার কারণটা হচ্ছে গিয়ে যে ডেক বলতে আমরা আসলে স্ট্যান্ডার্ড ডেক বলতে 52টা কার্ডের একটা ডেক বুঝাই, যেখানে 4টা সুইটের 13টা করে কার্ড আছে। তো স্ট্যান্ডার্ড ডেক ছাড়াও কিন্তু আরো ডেক হয়, মানে একাধিক 52 কার্ডের একাধিক সেট নিয়ে ডেক বানানো যায় অনেক গেমে, যেমন মনে করো উনো টাইপ গেম বা 21 কার্ড গেম, এইসব গেমের মধ্যে অনেকগুলো সেট নিয়ে আসলে একটা বানানো হয় যাতে অনেকক্ষণ ধরে খেলা যায়। তো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করলাম যে ডেককে একটা ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করব প্রথমে, তারপরে প্রতিটা গেমের জন্য তার ডেকটা যদি ডিফারেন্ট হয় সে ওই ইন্টারফেসকে জাস্ট ইমপ্লিমেন্ট করে নিজের মতো করে ডিফারেন্সটা নিয়ে নেবে আর কি। তো যাই হোক, তো ডেক ডেক ইন্টারফেস নামে একটা ইন্টারফেস আমি ক্রিয়েট করলাম, বানান ঠিক আছে। সো ডেক ইন্টারফেসের মধ্যে আসলে আহামরি কিছুই থাকবে না। ডেকের মধ্যে দুইটাই জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে শাফল করতে পারবো আমি ডেকের মধ্যে, আর একটা টপ কার্ড বা নেক্সট কার্ড নিতে পারবো বা ডিল করতে পারবো। সো পাবলিক ভয়েড শাফল, ওকে। পাবলিক বানানটা আবার ভুল করছি। ওকে, সো শাফল করা মানে পুরো কার্ড ডেকটাকে র্যান্ডমলি আর কি, কার্ডগুলোকে র্যান্ডমলি পজিশন করা, যাতে মানে গেস করা না যায় যে কোন কার্ডটা কোথায় আছে। তো র্যান্ডমলি শাফল করা আর কি ব্যাপারটা। সো আরেকটা পাবলিক মেথড দিয়ে দিই, যার কাজ হচ্ছে গিয়ে একটা করে কার্ড রিটার্ন করবে। সো এটার নাম আমি ডিল দিতে পারি, আমি আপাতত নেক্সট কার্ড দিচ্ছি, তাহলে নামটা একটু সুন্দর শোনায়। সো নেক্সট কার্ডকে কল করলে যেটা হবে, ডেক থেকে টপে যে কার্ডটা আছে সেটা আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবে একটা একটা করে আমি নেক্সট কার্ড নিব, একটা করে নেক্সট কার্ড নিলে ডেকটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এই হচ্ছে গিয়ে ডেক ইন্টারফেস, এখানে আর কিছু করতেছি না। নেক্সটে আমি এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে একটা ক্লাস বানাবো। সো ক্লাসের নাম দিলাম আমি ডেক, এটা স্ট্যান্ডার্ড ডেক হবে। এসে লিখে দিলাম ইমপ্লিমেন্টস ডেক ইন্টারফেস, লেখার সাথে সাথে এখানে লাল চলে আসবে, বিকজ আমি ডেক ইন্টারফেসে যে দুটো মেথডের কথা বলা ছিল সেগুলো এখনো ইমপ্লিমেন্ট করি নাই, তো করবো আস্তে আস্তে, আপাতত লাল জিনিসটা থাকুক। তো ফার্স্ট অফ অল আমার ডেকের মধ্যে মেইন জিনিস যেটা হয় যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেক কীভাবে তৈরি হয়, 52টা কার্ড দিয়ে। দ্যাট মিনস আমাকে একটা এরে নিতে হবে কার্ডের। সো প্রাইভেট কার্ড টাইপ, এর সিম্বল এখানেও দিতে পারি অথবা পরবর্তীতেও দিতে পারি, কার্ডস এর সিম্বল দিয়ে দিলাম, এইটা ঠিক আছে। এর সিম্বলটা আগে দিলেও সমস্যা নেই। আরেকটা ভেরিয়েবল নিব, আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট ইন্টিজার কারেন্ট ইন্ডেক্স। দ্যাট মিনস আমার কত নাম্বার কার্ড এখন চলতেছে সেই হিসাবটা রাখবো, যেহেতু আমার 52টা কার্ড আছে, একটা একটা করে যদি দিতে থাকি তাহলে আমি কত নাম্বার কার্ডে আছি সেটা একটু আমাকে হিসাব করতে হবে। যে আমার যদি কাউন্ট 0 হয়ে যায়, মানে আমার কাছে আর কোনো কার্ড না থাকে, তাহলে তো ডেকটা এমটি হয়ে যাবে, তখন আমাকে অন্যভাবে ডিল করতে হবে। তো যাই হোক, আমি কনস্ট্রাক্টর একটা দিয়ে দিই, ব্ল্যাঙ্ক একটা কনস্ট্রাক্টর দিব, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার থাকবে না সেখানে। ওখানে আমি কার্ডটাকে প্রথমে, যেহেতু কার্ডের একটা এরে আমি বলছি, সো সেই এরেটাকে ইনিশিয়ালাইজ করে দিই, কার্ডস ইকুয়াল টু নিউ কার্ড, এখানে দিয়ে দিলাম 52।
আছে। তো এখানে একটা কাজ করা যায় যে আসলে নাম্বার পাস করা যায় কনস্ট্রাক্টরের মধ্যে, বাট আমি করব না যেহেতু আমাদের এখানে 52 ছাড়া কোনো ভেরিয়েশন হবে না। কারেন্ট ইন্ডেক্স যেহেতু এই মুহূর্তে আমার 52টা কার্ড রাখবো আমি বলছি এরাতে, কিন্তু আসলে কোনো কার্ড কিন্তু এখন আমি ক্রিয়েট করি নাই, দ্যাট ইজ ওয়াই ইন্ডেক্স 0 দিলাম। ওকে, দেন এখানে আমি আরেকটা মেথড কল করতে যাচ্ছি যে আসলে এই 52টা কার্ড ক্রিয়েট করব। তো এই 52টা কার্ড এখানে ক্রিয়েট না করে আমি নতুন একটা প্রাইভেট মেথডে করব, প্রাইভেট ভয়েড ইনিশিয়ালাইজ ডেক। ঠিক আছে, ইনিশিয়ালাইজ ডেক নামে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, যার কাজ হচ্ছে কি 52টা কার্ড সে ক্রিয়েট করে নিবে। তো 52টা কার্ড আমি কিভাবে করব? আমরা জানি 52টা কার্ড হচ্ছে কি 4টা সুইটের বেসিসে হবে এবং প্রত্যেকটা সুইটে 13টা করে কার্ড থাকবে। তো সুইটগুলোর নাম এবং ফেসগুলোর নাম এগুলা কিন্তু সব আমি সুইট আর ফেস নামে দুইটা ইনামের ভিতরে ডিফাইন করে রাখছি। সো আমি ওই ইনামগুলোকে কল করেই এভাবে মানে পুরো ডেকটা ক্রিয়েট করে ফেলবো। সো ফর সুইটস এস সুইটস ডট ভ্যালুজ, এই স্টাইলটা কিন্তু আমি ইনামের ক্লাসে ভিডিওতে দেখাইছি। এটাকে বলা হয় ফর ইচ লুপ, এবং এখানে সুইটস এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে সুইট আমি পাবো এবং প্রত্যেকটা সুইটকে আমি একবার করে ইটারেট থ্রু আর কি। সো যেটা করব, প্রত্যেকটা সুইটের জন্য আবার আমি আরেকবার ফর লুপ চালাবো, মানে প্রত্যেকটা সুইটের জন্য প্রত্যেকটা ফেসে যাব। তাহলে ফেসেস এফ, আমি কি করব, ফেসেস ডট ভ্যালুজ। তাইলে প্রত্যেকটা ফেসের জন্য আমি যাব, কি করব, আমার কার্ড এর কারেন্ট ইন্ডেক্সে ইকুয়াল টু কারেন্ট ইন্ডেক্সের মধ্যে নতুন একটা কার্ড ক্রিয়েট করে রাখবো। সেই কার্ডটা হচ্ছে কি নিউ কার্ডের মধ্যে আমি প্রথমে সুইট দিব, তারপরে ফেস দিব, তাহলে হচ্ছে গিয়ে বাই রোটেশন প্রত্যেকটা কার্ডই ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই ভেরিয়েবলটার নাম কার্ড ছিল না, কার্ডস ছিল। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কারেন্ট ইন্ডেক্স এখানে দিতে হবে প্লাস প্লাস। ঠিক আছে, প্লাস প্লাস মানে কি, প্রথমে হচ্ছে গিয়ে যেহেতু কারেন্ট ইন্ডেক্স 0 আছে, তাহলে 0-এর মধ্যে একটা কার্ড ক্রিয়েট করে রাখবে, সাথে সাথে 0-কে 1 করে দিবে, এভাবে যাইতে থাকবে। ঠিক আছে, সো আলটিমেটলি কিন্তু যাইতে প্লাস প্লাস হইতে হইতে শেষ পর্যন্ত 52টা কার্ড যখন সে ক্রিয়েট করে ফেলবে, এরপরে কিন্তু প্লাস প্লাস হয়ে 53 গিয়ে সে থামবে ভ্যালুটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ইনিশিয়ালাইজ ডেক, এই কার্ড ইনিশিয়ালাইজ ডেক মেথডটা। সো আমি কারেন্ট ইন্ডেক্সের পরে ইনিশিয়ালাইজ ডেক মেথডটাকে কল করে দিব। এটাকে কল করে দিলে আমার ডেকটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা আসলে এখনই চেক করে দেখতে পারি, বাট একটু পরে দেখব, ভিডিও লম্বা করে লাভ নেই। তোমরা আমার সাথে সাথে যদি কোড করলে তো নিজেরাই আসলে চেক করে দেখতে পারো যে কোড কতটুকু কাজ করতেছে না করতেছে। তো নেক্সটে আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে শাফল নামে একটা মেথড। সো পাবলিক ভয়েড শাফল, এই শাফলটা হচ্ছে গিয়ে কিন্তু ডেক ইন্টারফেসের শাফল। ঠিক আছে, ওইখানে বলা হয়েছিল যে শাফল করতে হবে। সো আমি শাফল করব। শাফল করার নিয়ম হচ্ছে, যেহেতু আমি র্যান্ডমলি কার্ডগুলোকে পজিশন করতে হবে। এই মুহূর্তে কিভাবে আছে, যখন আমি ইনিশিয়ালাইজ করছি তখন একটা একটা করে সুইট প্রথমে যেটা পাবে, প্রথমে কোন সুইটটা আছে, প্রথমে আছে ক্লাবস। তো ক্লাবস থেকে শুরু করবে, আর ক্লাবসে গিয়ে ফেস শুরু করবে, এইচ থেকে শুরু করবে, এইচ কিং কুইন, তাহলে এইভাবেই সে করতে থাকবে। তো সবগুলো সিরিয়াল বাই থাকবে, কিন্তু শাফল করলে যেটা হবে সিরিয়ালটা নষ্ট হয়ে যাবে। তো এইটার জন্য আমরা যেটা করব, র্যান্ডম নামে একটা ক্লাস ইউজ করব। র্যান্ডম ভেরিয়েবলের নাম দিলাম rn ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম। ঠিক আছে, র্যান্ডম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখানে র্যান্ডমকে চিনতে পারতেছে না, বিকজ সেটাকে ইম্পোর্ট করা নাই। আমি এখানে এড ইম্পোর্ট দিয়ে দিলাম, যে উপরে চলে আসছে র্যান্ডম। ওকে, তো র্যান্ডম ভেরিয়েবল দিয়ে আমি র্যান্ডমলি একটা কার্ড পিক করব 52টা কার্ডের মধ্যে, সেই কার্ডটাকে আমরা রিপ্লেস করে দেব।
ওকে, এখন রিপ্লেস করার জন্য আমরা জানি একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগে, যেহেতু কার্ড আমি রিপ্লেস করতে যাচ্ছি, সো কার্ড টাইপের একটা টেম্প ভেরিয়েবল লাগবে, টেম্প রাখলাম আমি। আর কততম ইন্ডেক্সকে র্যান্ডমলি জেনারেট করতেছি সেটার জন্য ইন্টিজার একটা র্যান্ডম ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এরপর যেটা করব, আমি একটা লুপ চালাবো ফর প্রথম কার্ড থেকে শুরু করে শেষ কার্ড পর্যন্ত প্রত্যেকটাকে একবার আমি র্যান্ডমলি পজিশন করব। দ্যাট ইজ বাই ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে শুরু করলাম, i লেস দেন 52 পর্যন্ত চলতে থাকলাম, i প্লাস প্লাস করে দিলাম। আচ্ছা, প্রত্যেকবার কি করব, প্রত্যেকবার প্রথমেই আমি একটা র্যান্ডম ইন্ডেক্স জেনারেট করব। সো র্যান্ডম ইন্ডেক্স তো আমার একটা ভেরিয়েবল আছেই, সেখানে rn ডট নেক্সট ইন্টিজার কল করব। নেক্সট ইন্টিজারের ভিতরে দিব 52 দিলে যেটা হবে, সে 0 থেকে 51 এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। যদি এটা না দেই তাহলে কিন্তু বিশাল নাম্বার জেনারেট করতে পারে, 10,000, 20,000, 5 লাখ এরকমও করতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি এখানে 52 দিয়ে দিলাম। সে 0 থেকে 51 এর মধ্যে 52টা ভ্যালুর যে কোনো একটা র্যান্ডমলি জেনারেট করবে, জেনারেট করে র্যান্ডম ইন্ডেক্সের মধ্যে রাখবে। দেন আমি টেম্প কার্ডটার মধ্যে রাখলাম কার্ডস র্যান্ডম ইন্ডেক্সের যে কার্ডটা আছে সেটা আমি টেম্প ভেরিয়েবলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দিস ডট, আচ্ছা দিস ডট না, যেহেতু র্যান্ডম এটা রাখছি তাহলে কার্ডস ডট র্যান্ডম ইন্ডেক্স, এই র্যান্ডম ইন্ডেক্সের মধ্যে তাহলে আমি কি করব, কারেন্ট কার্ডটা রেখে দেব। কারেন্ট কার্ডটা কিভাবে রাখবো, CARDS কার্ডস আই হচ্ছে কি এখন কারেন্ট কার্ডটা রেখে দিলাম র্যান্ডম ইন্ডেক্সের মধ্যে। আর কারেন্ট পজিশনের মধ্যে কার্ডস কারেন্ট পজিশনের মধ্যে রেখে দিলাম টেম্পোরারিটা, মানে যেটা র্যান্ডম ইন্ডেক্সের ছিল সেটা রেখে দিলাম। তাহলে কিন্তু সোয়াপ হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে দিস ইউজ করি নাই, তোমরা চাইলে দিস ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সোয়াপ হয়ে গেল। এই হচ্ছে কি আমার শাফলের কাজ। এটা যদি আমরা করি তাহলে শাফল হয়ে যাবে। দেন ফাইনালি আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে গিয়ে নেক্সট কার্ড। দেখো আমাদের ডেকটা এখনো লাল হয়ে আছে, বিকজ আমি আর একটা পাবলিক মেথড ইমপ্লিমেন্ট করি নাই। নেক্সট কার্ড, এটা করার সাথে সাথে দেখো লাল এখান থেকে চলে গেছে, বাট এখানে একটা লাল আছে বিকজ আমি কার্ড রিটার্ন করব বলছি, এখনো কার্ড রিটার্ন করিনি। তো আমি রিটার্ন করি ইফ কারেন্ট ইন্ডেক্স গ্রেটার দেন 0। কারণ হচ্ছে কি আমি প্রত্যেকবার একটা একটা করে কার্ড রিটার্ন করতে করতে একসময় যেটা হবে, আমার ডেকটা এমটি হয়ে যাবে। সো এমটি হইলে কিন্তু আমি আর কোনো কার্ড রিটার্ন করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই তখন আমার এরর দেখা দিবে আর কি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে চেক করে নিলাম যে যদি 0-র চেয়ে বড় হয় তাহলেই আমি রিটার্ন করব। কি রিটার্ন করব, রিটার্ন কার্ডসের ভিতরে কারেন্ট ইন্ডেক্সের যে কার্ডটা আছে সেটা আমরা রিটার্ন করে দিব। অ্যাকচুয়ালি কারেন্ট ইন্ডেক্সের কার্ডটা আমরা রিটার্ন করব না, বিকজ কারেন্ট ইন্ডেক্স কিন্তু বাড়তে বাড়তে আমাদের ইনিশিয়ালাইজের মধ্যে দেখছিলাম যে 53-তে গিয়ে থামছে। সো আগে 53-কে মাইনাস করে 52-তে নিয়ে আসবো, তারপরে সেই 52 নম্বর কার্ডটা আগে আমি করব। ঠিক আছে, ওকে, এটা রিটার্ন হইলো। এরপরেও আমার এরর দেখাচ্ছে বিকজ এলস আমি দেই নাই। এলস এর মধ্যে লিখতে হবে রিটার্ন যদি কোনো কিছু না হয়। আপাতত আমরা নাল রিটার্ন করতেছি যে আমার কাছে কোনো কার্ড নাই, দ্যাট ইজ ওয়াই নাল রিটার্ন করতেছি। পরবর্তীতে এটাকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে ম্যানেজ করে নিব। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ডেক ইন্টারফেস। এটাকে সেভ করে নিলে আর এরর থাকবে না। তো আমি একটা ডেককে টেস্ট করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। deck d is equal to a new deck হয়ে গেল। তার মানে ডেক হওয়ার সাথে সাথে কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তাহলে আমি একটা ফর লুপ চালাই, ফর ইন্টিজার i equal 0, i less than 52, i++, এভাবে করে দিলাম। আর প্রিন্ট করে দিলাম
সরি, প্রিন্ট করে দিলাম, কেন আসতেছে না ভাই? এত বড় জিনিস তো লিখতে আমার ইচ্ছা করবে না, কি আর করার। সিস্টেম ডট আউট ডট println, ওকে, প্রিন্ট করে দিলাম। কি প্রিন্ট করব? ডি ডট নেক্সট কার্ড, নেক্সট কার্ডকে কল করলে সে একটা কার্ড দিবে, তো প্রত্যেকটা কার্ড আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এবার রান করি, রান ফাইল, এই যে দেখো 2 অফ স্পেডস থেকে শুরু হয়েছে, 3 অফ স্পেড, 2 অফ স্পেড, এভাবে প্রত্যেকটা সে তৈরি করছে। আসলে ছোট থেকেই বড় তৈরি করছে আর কি। 2 অফ স্পেড তৈরি করছে, 3 অফ স্পেড, এভাবে ক্লাব পর্যন্ত টোটাল 52টা তৈরি করছে। স্পেডস, হার্ট সবগুলোই আছে, বাট এখন সিরিয়ালে আছে। যেহেতু আমি শাফল করিনি, শাফল নামে একটা মেথড আমি ক্রিয়েট করছি, বাট ওটাকে কল করা হয় নাই। সো ডি ডট শাফলকে কল করে দিলাম। এবার আমি আবার রান করি। এবার দেখো এইস অফ হার্টস, 8 অফ ডায়মন্ডস, মানে সফল হয়ে গেছে। সো যাই হোক, আমি ভিডিওটা ছোট করার জন্য আসলে দ্রুত আগায় গেছি। তোমাদের বোঝার যদি দরকার হয় তাহলে একটু পজ করে বা রিওয়াইন্ড করে আগের জায়গায় গিয়ে আরেকবার দেখে ফেলতে পারো কোডটা কিভাবে হয়েছে। আই হোপ এটা প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি কোড, তোমরা বুঝতে পারবা। সো নেক্সটে আমরা যেটা করব, হাইলো গেম নিয়ে আলোচনা করব। তো নেক্সটে আমরা হাইলো গেমটা তৈরি করার আগে আরেকটা ছোট্ট ক্লাস তৈরি করে নিই, যেটা আমাদের কাজে আসবে। সেটা হচ্ছে কি স্কোর নামে একটা ক্লাস। সো আমি একটা স্কোর ক্লাস ক্রিয়েট করি। স্কোর জাস্ট স্কোরের হিসাব নিকাশটা আইসোলেটেড রাখার জন্য, যাতে ইন্ডিপেন্ডেন্টলি স্কোর আমি হিসাব করতে পারি, এই জন্য জাস্ট ছোট্ট একটা মডেল ক্লাস, একটা প্রাইভেট ইন্টিজার দিয়ে দিব। স্কোরও দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, পয়েন্ট, স্কোর, যা ইচ্ছা দিতে পারো। বাকি কোডটা আমি ইনসার্ট করে ফেলতেছি। কনস্ট্রাক্টর একটা দিলাম উইদাউট এনিথিং, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, যেখানে আমি স্কোরটাকে ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে। তারপরে হচ্ছে একটা গেটার দিব, একটাই আছে আমার গেটার। আমি আসলে লিখতেছি না, যেহেতু কোড ইনসার্ট করা যাচ্ছে। এবার হচ্ছে গিয়ে নিজে একটা মেথড অ্যাড করব আপডেট নামে, ঠিক আছে? আপডেট নামে একটা মেথড অ্যাড করব, যেটা আমাদের ক্লাস ডায়াগ্রামে ছিল। ইন্টিজার ভ্যালু, আমি ভ্যালু দিয়ে দিব যে কত ভ্যালু আপডেট করতে হবে, যে ভ্যালুটা দিবে সেটা আমি আপডেট করে দিব দিস ডট স্কোরের সাথে। স্কোর প্লাস ইজিক্যাল টু ভ্যালু করে দিব আর কি। তো কেউ একজন যে পয়েন্ট অনুসারে স্কোরটাকে আপডেট করতে যাবে, মনে করো 2 বাড়াইতে চাচ্ছে, তাহলে 2 দিলে আমি 2 যোগ করে দিচ্ছি। প্রত্যেকবার যে আসলে একই ইনক্রিজ করব তা না। সো মানে যেভাবে কল করা হবে আর কি, যত পয়েন্ট দিয়ে আপডেট করতে যাচ্ছে সে আপডেট করতে পারবে। সো আমার গেমে যদি কখনো কোনো একটা কারণে আমি মনে করলাম যে এই কন্ডিশনের জন্য এই কার্ড উঠলে আমি 5 পয়েন্ট দিব, ওই কার্ড উঠলে 10 পয়েন্ট দিব, তো যে কোনো ধরনের স্কোর সে হ্যান্ডেল করতে পারবে এখানে, ঠিক আছে? আরও একটা আমার মেথড লাগবে, যেটা হচ্ছে গিয়ে রিসেট, ঠিক আছে? যেহেতু আমাদের কি বলে, আমাদের লজিকের মধ্যে ছিল যে যদি আমি ভুল প্রেডিকশন করি তাহলে পুরো স্কোরটাই রিসেট হয়ে যাবে। আমাকে যেটা করতে হবে, নন স্টপ সঠিক প্রেডিকশন করতে হবে আর কি। তো যাই হোক, দিস ডট স্কোর ইজিক্যাল টু 0 করে দিলাম। শেষ, স্কোরটার কাজ শেষ। এখন আমি হাইলো গেমের আরেকটা ক্লাস তৈরি করব, ঠিক আছে? তো যে ক্লাসটা আছে সেটার নাম দিলাম হাইলো, লো পুরাটা না লিখে জাস্ট গেম, হাইলো গেম। ওকে, তো গেমটা প্লে করার জন্য বা গেমটাকে কাজে লাগানোর জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমেই প্রাইভেট একটা স্কোর তো লাগবেই গেমের জন্য, মাত্র যেটা তৈরি করলাম সেটা। তারপরে আরেকটা ভেরিয়েবল লাগবে, একটা ডেক লাগবে, ডেকের সাথে কিছু কার্ড লাগবে। কার্ড বলতে হচ্ছে কি, যেহেতু 2টা কার্ড আর আমার এখানে হিসাব দরকার, যে আগের কার্ড কি ছিল এবং নতুন কার্ড কি উঠছে, যে 2টার মধ্যে তুলনা করতে হবে যে হাই নাকি লো। সো আমি কারেন্ট কার্ড নামে একটা কার্ড নিলাম,
আর প্রিভিয়াস কার্ড নামে একটা কার্ড নিলাম। প্রিভিয়াস কার্ড মানে হচ্ছে কি যেটার সাথে তুলনা করব, আর কারেন্ট কার্ড মানে হচ্ছে কি নতুন যে কার্ডটা আমি তুললাম সেটা। ঠিক আছে, পর্যায়ক্রমে এটাকে আমি চেঞ্জ করবো আর কি। ওকে, এই দুইটা কার্ড। দেন হাইলো এর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানায় দিই, যেখানের মধ্যে সব কিছু আমি ইয়া করে নিব, ইনিশিয়ালাইজ করব। স্কোরটাকে ইনিশিয়ালাইজ করি, নিউ স্কোর, স্কোর ইনিশিয়ালাইজ হয়ে গেল। ডেককে ইনিশিয়ালাইজ করি, নিউ ডেক ইনিশিয়ালাইজ হয়ে গেল। তারপরে কার্ডকে ইনিশিয়ালাইজ করি। আচ্ছা, ডেককে ইনিশিয়ালাইজ করার পরে ডেককে একটু শাফল করে নিই, তাহলে ডেকের কাজটা একবারে শেষ হয়ে গেল। ডেক ইনিশিয়ালাইজ করার পরেই তাকে আমি শাফল করলাম। এবার কারেন্ট কার্ড, আচ্ছা কারেন্ট কার্ড আর প্রিভিয়াস কার্ড একবারে প্রথমে যখন থাকবে তখন আসলে নতুন যে কার্ডটা তুলবো সেটাই আসলে প্রিভিয়াস কার্ড হবে। ওকে, সো আমি একটা লজিক দিচ্ছি, পরবর্তীতে সেটা আসলে বুঝতে পারবা। প্রথমে কারেন্ট কার্ড আর প্রিভিয়াস কার্ডকে সেম রাখতেছি, ইজিক্যাল টু নিউ কার্ড না, ডেক ডট নেক্সট কার্ড। ঠিক আছে, সো কারেন্ট কার্ড প্রিভিয়াস কার্ড দুইটাকেই ডেক থেকে একটা কার্ড তুলে সেটাকে নেক্সট কার্ড দিয়ে করে ফেললাম। ওকে, এবার হচ্ছে গিয়ে কিছু জিনিস আমার ইনসার্ট করতে হবে, কিছু গেটার মেথড। আমি হ্যাঁ গেটার দিয়ে দিই। কারেন্ট কার্ডের গেটার মেথড, প্রিভিয়াস কার্ডের গেটার মেথড আর স্কোরের গেটার মেথড আমি দিয়ে দিলাম। ডেকের গেটার মেথড দরকার নেই, গেট বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু সে বাইরে থেকে জানতে পারবে যে কারেন্ট কার্ডটা কি আছে, প্রিভিয়াস কার্ডটা কি আছে আর স্কোরের কি অবস্থা। ওকে, শুধু আমি এখানে একটু চেঞ্জ করব, অটো জেনারেটেড জাস্ট ডিরেক্ট স্কোর দিয়ে দিচ্ছে, আমি স্কোর না দিয়ে স্কোর ডট গেট স্কোরটাকে আমি রিটার্ন করব, যেহেতু ইন্টিজার আমি আমার মতো করে একটু চেঞ্জ করে নিছি আর কি, যে গেমের মধ্যে কেউ স্কোর জানতে চাইলে ডাইরেক্ট পয়েন্টটা এসে দেখায় দিবে। ওকে, আচ্ছা তারপরে আমরা কিছু সেটার মেথডও লাগবে। সেটার মেথড ইনসার্ট করে দেই, ইট উইল বি বেটার। কারেন্ট কার্ডের সেটার মেথড, প্রিভিয়াস কার্ডের সেটার মেথড আমি সেট করে নিলাম। ঠিক আছে, এবং এগুলাকে আমি চাচ্ছি প্রাইভেট, এটা বাইরে থেকে অ্যাক্সেস করার কোনো দরকার নেই, প্রাইভেট। ওকে, দেন হচ্ছে আরেকটা মেথড আমার লাগবে, সেটা হচ্ছে কি এটাও আমি প্রাইভেট রাখবো, প্রাইভেট বুলিয়ান কিপ চেক স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাস চেক করবে এবং সে একটা প্যারামিটার নেবে, সেটাও বুলিয়ান টাইপের, প্লেয়ার প্রেডিকশন। প্লেয়ার যেটা প্রেডিক্ট করছে সেটা তার কাছে পাঠায় দিলে সে চেক করে দেখবে যে কারেন্ট কার্ড আর প্রিভিয়াস কার্ডের মধ্যে তুলনা করে দেখবে যে আচ্ছা ঠিক আছে ইয়াটা ঠিক কিনা, ওকে, মানে প্রেডিকশনটা ঠিক কিনা সেটা সে জানিয়ে দিবে। তো আমি কি করব, প্রথমে একটা বুলিয়ান ভ্যালু নিচ্ছি, বুলিয়ান অ্যাকচুয়াল রেজাল্ট ইজ ইকুয়াল টু কারেন্ট যে কার্ডটা আছে ডট ইজ হায়ার দেন প্রিভিয়াস কার্ড। কারেন্ট কার্ডটাকে প্রিভিয়াস কার্ড থেকে বড় কিনা সেটা চেক করতেছি। সো ট্রু হইলে কারেন্ট কার্ডটা প্রিভিয়াস কার্ডের চেয়ে বড় মানে হাই, আর কারেন্ট কার্ডটা যদি ফলস আসে তাহলে কারেন্ট কার্ডটা প্রিভিয়াস কার্ডের চেয়ে ছোট মানে লো আসছে। এখন আমি যেহেতু আমি অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে গেলাম আর প্লেয়ারের প্রেডিকশনটাও আমি এখানে পেয়ে গেছি, সো প্লেয়ার প্রেডিকশন আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি সেম হয় তাহলে প্লেয়ার উইন করছে। সো আমি রিটার্ন করব অ্যাকচুয়াল রেজাল্ট ইকুয়াল প্লেয়ার প্রেডিকশন। ঠিক আছে, এখানে আমি ইফ এলস দিচ্ছি না, কারণ হচ্ছে কি অ্যাকচুয়াল রেজাল্ট ইকুয়াল প্লেয়ার প্রেডিকশন দিলে এটা ট্রু অথবা ফলস হবে। যদি সমান হয় তাহলে তো ট্রু হবে, ট্রুই রিটার্ন করবে, দ্যাট মিনস প্লেয়ারের প্রেডিকশনটা সঠিক। আর যদি না মিলে তাহলে হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে, প্লেয়ারের প্রেডিকশনটা ভুল। ওকে, মেথডটা আসলে শুধু মাঝখানে দিছি,
দুটো আমি নিচে দিলেও পারতাম, একটু সৌন্দর্য বজায় রাখতেছি আর কি, আসলে এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা যাই হোক, এরপরে আরো একটা কাজ বাকি আছে আমাদের এখনো, অ্যাকচুয়ালি আরো দুইটা মেথড বাকি আছে। প্রথমে প্রাইভেট ভয়েড আপডেট, আচ্ছা আপডেট স্কোর লিখি, আপডেট স্কোর, তার নিজস্ব স্কোর আপডেট করতে হবে। ওকে, তো বুলিয়ান ইজ রাইট গেস। আচ্ছা এখানে আমরা কি করতেছি, এখানে করতেছি যে তাকে আমি রেজাল্ট পাঠাচ্ছি যে ইউজারের গেসটা সঠিক ছিল না ভুল ছিল, সেটার উপরে স্কোরটা আপডেট করতে বলতেছি। তো এইখানে আমি আমার লজিক দিব স্কোর কিভাবে আপডেট হবে। সো এখানে যদি তুমি তোমার গেমের লজিক চেঞ্জ করতে হয় যে না আমি ভুল হলে যার একবার রিসেট করবো তা না, ওইখানে এসে চেঞ্জ করতে পারবা। তো আমি এখানে লজিক দিচ্ছি ইফ ইজ রাইট গেস যদি হয় তাহলে দিস ডট স্কোর প্লাস আপডেট 1, মানে সঠিক যদি গেস হয় তাহলে 1 করে আপডেট করে দিবে, এলস দিস ডট স্কোর রিসেট। তো আমি একবারে হার্ড কনস্ট্যান্ট দিয়ে দিছি যে হইলে পয়েন্ট বাড়বে, আদারওয়াইজ একবারে 0 হয়ে যাবে। তো এই গেল আপডেট স্কোর। দেন প্রাইভেট ভয়েড আপডেট কার্ডস। আচ্ছা আপডেট কার্ডস, তো কেন আমি আবার আপডেট কার্ডস দিতেছি, কারণ হচ্ছে প্রত্যেকটা মুভের পরে মানে আমি একটা কার্ড তুলে ফেললাম, তুলে চেক করলাম যে আগেরটার সাথে ঠিক আছে কিনা, হাই বা লো কিনা, এরপরে কিন্তু আগের মানে নতুন কার্ডটা প্রিভিয়াস কার্ড হয়ে যাবে এবং আরও একটা টপ কার্ড, তখন সেটাকে আমরা নতুন হিসাবে কাউন্ট করব। যদিও ইউজারকে প্রথমেই দেখাবো না, কারণ ইউজারকে আগে গেস করতে হবে, তারপরে নতুন কার্ডটা রিভিল করব, বাট আগের যে নতুন কার্ড ছিল এটা এখন পুরাতন মানে প্রিভিয়াস কার্ড হয়ে যাবে। সো এখান থেকে আমি কল করব দিস ডট সেট প্রিভিয়াস কার্ড, কারেন্ট কার্ডকে প্রিভিয়াস কার্ডে সেট করে দেব। দেখো আমি কিন্তু জাস্ট ডিরেক্ট প্রিভিয়াস কার্ড ইজ ইকুয়াল টু কারেন্ট কার্ড লিখলেও হইতো, বাট যেহেতু আমি আমার মেথড ইউজ মানে বানাইছি, সো এটা এখানে ইউজ করা উচিত, কারণ ভিতরে হয়তো কোনো লজিক থাকতে পারে। অলওয়েজ আমরা আমাদের বানানো মেথড ইউজ করব, কারণ তখন যদি কোনো লজিক দেওয়ার দরকার হয় জাস্ট ওই মেথডে দিয়ে দিলে সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এটাই আসলে ওপির বিউটিটা আর কি। ওকে, প্রিভিয়াস কার্ড সেট হয়ে গেছে, এবার দিস ডট সেট কারেন্ট কার্ড। কারেন্ট কার্ড কি হবে, ডেক থেকে নেক্সট কার্ডটা নিয়ে আমি কারেন্ট কার্ডে রেখে দিব, ইউজার তো আর জানতেছে না নেক্সট কার্ডটা কি। ওকে, এইভাবে আমি আপডেট কার্ড করে ফেললাম। ফাইনালি একটাই মেথড বাকি আছে, যে এই যে এতগুলা মেথড ছিল এই মেথডগুলোকে কোঅর্ডিনেট করা, ঠিক আছে? কারণ স্কোরকে কল করলে স্কোর হবে, আপডেট কার্ডকে কল করলে আপডেট হবে, চেক স্ট্যাটাসকে কল করলে চেক হবে, বাট সবগুলাকে একসাথে কোঅর্ডিনেট করার জন্য আমি আরও একটা মেথড লিখব যেটা থাকবে পাবলিক। এটাকে আসলে পাবলিক কল করবে বুলিয়ান নেক্সট মুভ। আমি কেন বুলিয়ান দিলাম পরে এক্সপ্লেইন করতেছি, আগে নেক্সট মুভ দিয়ে দিই। প্লেয়ার প্রেডিকশন, এখানেও তাকে প্লেয়ার প্রেডিকশনটা বলে দিতে হবে যে হাই অথবা লো, প্লেয়ার কোনটা সিলেক্ট করছে। ওকে, তো আসার পরে প্লেয়ার কিছু একটা সিলেক্ট করছে, এই মুহূর্তে কি অবস্থা, যে প্লেয়ার যখন হাই অথবা লো বলে তখন কি করতে হয়, তখন হচ্ছে গিয়ে ডেকের উপরে কার্ডটা হিডেন অবস্থায় থাকে, আগের কার্ডটা দেখা যাচ্ছে। তো ওই সময় আমি যেটা করব আপডেট কার্ডে কল করব। আচ্ছা, দিস ডট আপডেট কার্ডে কল করব। আপডেট কার্ডে কল করলে যেটা হইলো, আগের কার্ডটা মানে আগে যে টপ কার্ডটা ছিল সেটাকে চেঞ্জ করে আমি নতুন একটা কার্ড তুলে দেখলাম, কারেন্ট কার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রিভিয়াস কার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হওয়ার পরে এখন আমি চেক করব, একটা বুলিয়ান ভ্যালু রাখলাম, রেজাল্ট ইজ ইকুয়াল টু দিস ডট চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাসের মধ্যে প্লেয়ার প্রেডিকশনটা পার করে দিলাম, তাহলে আমি প্লেয়ার প্রেডিকশন অনুযায়ী আমার প্লেয়ার প্রেডিকশনটা ঠিক আছে কিনা এই মেথডকে মানে 61 নাম্বার লাইনে কল করার পরে আমি জেনে ফেললাম। এটার জন্য আলাদা মেথড আছে, আমরা আগেই সুন্দর করে সেই মেথডটা করে আসছি, সেখানে জাস্ট কল করলেই আমার রেজাল্ট চলে আসতেছে।
এবার রেজাল্ট অনুযায়ী স্কোরটা আপডেট করতে হবে। সো দিস ডট আপডেট স্কোর রেজাল্ট, ঠিক আছে। তাহলে রেজাল্টটা যদি পজিটিভ হয় আপডেট স্কোর মানে আমি পাঠিয়ে দিলাম তাকে, রেজাল্ট পজিটিভ হলে আপডেট স্কোর ওই হিসাবে ডিসিশন নেবে, নেগেটিভ হলেও ওই হিসাবে ডিসিশন নেবে। ওকে, এবং ফাইনালি আমি যেটা করলাম রেজাল্টটা রিটার্ন করে দিলাম। তো বাইরে থেকে যেই অ্যাক্সেস করতেছে এই মেথডটা সে জানতে পারতেছে যে রেজাল্টটা ট্রু না ফলস, মানে ইউজার কি সঠিক গেস করছে না ভুল গেস করছে। তো এখানের মধ্যে দেখো প্রায় সব কিছুই মানে মেইন যেসব লজিক যেখানে দেওয়া আছে, যেমন আপডেট কার্ডের মধ্যে একটা লজিক আছে, আপডেট স্কোরের মধ্যে লজিক আছে, চেক স্ট্যাটাসের মধ্যে লজিক আছে, আর কোনটাতে লজিক আছে আর কোনটাতেই লজিক নাই। তো যতগুলাতে লজিক আছে সবগুলাই দেখো প্রাইভেট করে রাখা, মানে আমার লজিক যেগুলো আছে প্রোগ্রামিংয়ের সবগুলো আমি প্রাইভেট করে রাখছি, বাইরে থেকে এগুলো কেউ অ্যাক্সেস করতে পারবে না। বাইরে থেকে কি কি অ্যাক্সেস করতে পারবে? পাবলিকগুলা, সে স্কোরটা দেখতে পাচ্ছে, কার্ডটা কি কারেন্টলি সেটা দেখতে পাচ্ছে, প্রিভিয়াস কার্ডটা দেখতে পাচ্ছে, জাস্ট এই মুহূর্তে আর কি। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা দাঁড়াও, সেট প্রিভিয়াস কার্ডটা আসলে প্রাইভেট হওয়ার কথা, আমি সেটা পাবলিক লিখে ফেলছি ভুলে, মানে অটো আসছিল আর কি, সেটা ঠিক করা হয়নি। ওকে, আর শুধু সে নেক্সট মুভকে কল করতে পারতেছে, এবং নেক্সট মুভকে কল করার পরেই কিন্তু কার্ড চেঞ্জ হচ্ছে, তার আগে হচ্ছে না। সো কারেন্ট কার্ড দেখে ফেললে যে সে কিছু একটা করতে পারবে তাও না। সো এই হচ্ছে গিয়ে আমার গেমের লজিক। আমি সম্পূর্ণ এটাকে আইসোলেটেড করে, মানে ওপির যে এনক্যাপসুলেশন আছে সেই সব কিছু ইউজ করেই বানাইছি। তোমরা আরেকটু সময় নিয়ে দেখলে হয়তো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি একটু দ্রুত যেহেতু কোড করতেছি, আমি আসলে জানি না তোমাদের জন্য খুব বেশি ফাস্ট হয়ে যাচ্ছে কিনা। তারপরেও যেহেতু রেকর্ডেড ভিডিও, তোমরা অলওয়েজ আসলে গো ব্যাক করে দেখতে পারবা। তো এই হচ্ছে গিয়ে আমার হাইলো গেমের ক্লাসটা। এরপরে এটাকে আমরা এখন টেস্ট করব। ওকে, নেক্সটে আমরা টেস্টের জন্য একটা ক্লাস বানাবো। সো আমি নতুন করে একটা ক্লাস বানাই, টেস্ট, নাম দেই গেম টেস্ট। ওকে ওকে, সো গেম টেস্টের ভিতর থেকে মেনলি আমরা গেম টেস্ট করব, এখান থেকে আমার প্রোগ্রাম রান করবে। দ্যাট ইজ ওয়াই এখানে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এখান থেকেই দিলাম, যে আমরা জানি যে মেইন যেখান থেকে যেই ক্লাসে মেইন থাকে ওই ক্লাসেই মেইনলি রান করে আর কি। ওকে, এখানে এসে হাইলো গেমের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটা নাম দিলাম গেম ইজ ইকুয়াল টু নিউ হাইলো গেম। ওকে, এবার হচ্ছে কি আমি ইউজারের কাছ থেকে ইনপুট, আপাতত আমরা হচ্ছে কনসোলে ইনপুট নেব, ভবিষ্যতে হচ্ছে গিয়ে ইউআই থেকে ইনপুট নেব। তো আপাতত কনসোলে ইনপুট নেওয়ার জন্য আমি একটা স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করলাম, নিউ স্ক্যানার ইন। ওকে, একটু এরর দেখাচ্ছে, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, দেন আরো কিছু নেই, একটা ক্যারেক্টার নেই, ক্যারেক্টার ইনপুট। এই ভেরিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি ইউজারের ইনপুট রাখবো আমি, সেটা ক্যারেক্টার নিলাম। ওকে, আর একটা বুলিয়ান নিব, প্রেডিকশন। ঠিক আছে, ইউজারের কাছে ক্যারেক্টার হাই অথবা লো নিয়ে আমি আসলে ট্রু অ্যান্ড ফলস সে কনভার্ট করবো আর কি। হাই মানে ট্রু, লো মানে ফলস, এইভাবে, কারণ বুলিয়ান দিলেই বেটার হয়। আর আমার ইতিমধ্যে ইনপুট যা কিছু আমি নিছি হাইলো গেমের মধ্যে আসলে প্রেডিকশন সব কিছুই ফলস এবং ট্রু হিসাবে নিছি, দ্যাট ইজ ওয়াই আমি এখানে কনভার্ট করব। এখন যেটা করি, একটা লুপ চালাই দিব, হোয়াইল ট্রু। ঠিক আছে, হোয়াইল ট্রু একটা লুপ চালাই দিলাম। লুপের মধ্যে আমি প্রথমে ইউজারকে প্রম্পট করব যে কার্ড অন ডেক বা কার্ড অন টপ, যেটাই বলি আমি, কার্ড অন ডেক বললাম। সো কার্ড অন ডেক বলে আমি ডেকের টপে যে কার্ডটা আছে সেটা দিয়ে দিলাম, গেম ডট গেট কারেন্ট কার্ড। ঠিক আছে, সো কারেন্ট কার্ড এখন যে অবস্থায় আছে সেটা আমি দেখলাম। দেখার পরে আমি ইনপুট নেব ইউজারের কাছ থেকে, এন্টার ইয়োর প্রেডিকশন। আগের লাইনটা নিলাম যে প্রথমে তো ইউজারকে একটা কার্ড দেখাতে হবে, সো ওই কার্ডটা দেখাইলাম। গেট কারেন্ট কার্ড বলি আর গেট প্রিভিয়াস কার্ড বলি, তা দুইটাতেই হয়, বিকজ আমরা ইনিশিয়ালি যেটা করছি, ইনিশিয়ালি কারেন্ট কার্ড আর প্রিভিয়াস কার্ড সেম থাকবে। ওকে, এবং
পরবর্তীতে চেঞ্জ হবে আর কি, আপডেট কার্ড করার পরে চেঞ্জ হবে। সো তার আগ পর্যন্ত হচ্ছে কি কারেন্ট কার্ডই আছে। সো ইউজারের প্রেডিকশন আমি বললাম যে তুমি প্রেডিকশনটা এখানে দাও, এই জায়গায় আমি প্রিন্ট এলএন এর জায়গায় জাস্ট প্রিন্ট দিব, তাহলে হচ্ছে কি নেক্সট লাইনে যাবে না আর কি। ইউজার প্রেডিকশন দেওয়ার পরে এন্টার দিবে, তখন নেক্সট লাইনে যাবে। সো আমি ইনপুটটা নিচ্ছি, ইনপুট ইকুয়াল টু ইন ডট, ইন হচ্ছে কি আমার স্ক্যানারের নেক্সট লাইন, আমি স্ট্রিং হিসাবে একটা লাইন ইনপুট নিচ্ছি। মানে জাভাতে ক্যারেক্টার আলাদা করে ইনপুট নেওয়া যায় না, স্ট্রিং হিসাবেই নিতে হয়। নেওয়ার পরে সেখান থেকে ক্যারেক্টার এট 0 নিয়ে নিলেই আসলে ক্যারেক্টারটা পাওয়া যায়, ঠিক আছে, যেহেতু একটা স্ট্রিং একটা ক্যারেক্টারের হবে। ওকে, দেন আমি যেটা করলাম, প্রেডিকশন ইজ ইকুয়াল টু ফলস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে ইনপুটটাকে সুইচ করব। আচ্ছা, প্রেডিকশন ইজ ইকুয়াল টু ফলসটা আসলে দরকার নাই। সুইচ করব ইনপুটকে কেস, বড় হাতের এইচ মানে হাই এর জন্য বড় হাতের এইচ দিবে, অথবা কেস ছোট হাতের এইচ মানে ইউজারকে আমি দুইটা অপশনই দিচ্ছি। প্রেডিকশন সমান সমান ট্রু করে দেব, ব্রেক কেস বড় হাতের এল হোক আর ছোট হাতের এল হোক, যেটাই দেই না কেন, প্রেডিকশন ইজ ইকুয়াল টু ফলস করে দিলাম। ব্রেক লিখে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য, এই ব্রেক এখানে থাকা আর না থাকা একই কথা, যেহেতু এটাই লাস্ট স্টেটমেন্ট এখানকার। দেন আমি গেম এর নেক্সট মুভটাকে কল করব। ওকে, তো এখানে আবার আচ্ছা, যেহেতু নেক্সট মুভ আমাকে রেজাল্টটাও রিটার্ন করতেছে, আমি সেটা রাখলাম। সো যেহেতু গেম ডট নেক্সট মুভ কল করলাম, তাকে প্রেডিকশন পাঠিয়ে দিলাম, ইউজার যেটা প্রেডিক্ট করছে। প্রেডিকশনে কেন এরর দেখাচ্ছে একটু দেখে নিই। ভেরিয়েবল প্রেডিকশন মাইট নট বি ইনিশিয়ালাইজড। ওকে, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমি আসলে এখানে এটাকে প্রথমে ফলস দিয়ে দিই, জাস্ট কম্পিউটার একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি। তো ওয়ার্নিংটা আমি ইগনোর করলাম না, প্রথমে একবার ইনিশিয়ালাইজ করে দিলাম, যদিও আমাদের এখানে ইনিশিয়ালাইজ হবে, আমরা জানি আমাদের লজিক এইভাবেই বিল্ড আপ করা। আচ্ছা, এবার হচ্ছে ইফ রেজাল্ট মানে হচ্ছে কি রেজাল্ট যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করো কংগ্রাচুলেশনস, your guess is right। ঠিক আছে, রেজাল্ট তো আসলে নেক্সট মুভ তো ওইভাবেই আমাকে রেজাল্ট রিটার্ন করবে। আচ্ছা, your guess is right লিখলাম, লেখার পরে দেন else প্রিন্ট করো, সরি বললাম, unfortunately your guess is wrong। okay, try again। আচ্ছা, স্কোরটার সাথে সাথে দেখে ফেলতে পারলে বেটার হইতো। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, সো এটা বলার পরে আমি কারেন্ট স্কোরটা প্রিন্ট করলাম এবং লুপটা বারবার চলতে থাকলো। ঠিক আছে, এইবার আমি প্রোগ্রামটাকে রান করতে পারি। রান করলেই আমি বুঝবো আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা বা কতটুকু ঠিক মতো কাজ করতেছে। এবার রান করি। থ্রি অফ হার্টস, ডেফিনেটলি নেক্সট কার্ডটা হাই হওয়ার কথা, হাই দিলাম। হ্যাঁ, অবশ্যই কংগ্রাচুলেশন আমাকে জানাইছে। দেন নেক্সট কার্ডটা ছিল এইস অফ স্পিডস, এখন আছে। সো নেক্সট কার্ডটা এইসের যে ছোট হবে আমি লো দিলাম।
দেখো স্কোর 2 হয়ে গেছে। এবার আছে 9 অফ ক্লাবস, 50-50 চান্স, বড় হইতে পারে ছোট হইতে পারে, 9 মোটামুটি মাঝামাঝি দিকে আছে আর কি। সো আমি লো গেস করলাম এবং আমার গেসটা ভুল ছিল। 9 অফ ক্লাবসের জায়গায় 9 অফ ডায়মন্ডস আসছে। সো ক্লাবসের তুলনায় ডায়মন্ডসটা বড় হওয়ার কারণে আসলে আমার গেসটা ভুল হয়েছে এবং স্কোরটা কিন্তু আবার 0-তে চলে গেছে। এভাবে চলতেই থাকবে আর কি। তো এখানে আমরা এডিশন একটা জিনিস করতে পারি যে নিউ কার্ডটা শো করতে পারি, বাট শো করার দরকার নেই। যাই হোক, তোমরা জিনিসটা বুঝতে পারছো আর কি যে কার্ড কিভাবে কাজ করতেছে। নেক্সটটা মনে করো আন্তাজে বললাম হাই এবং আন্তাজে হয়নি, ভুল হয়ে গেছে। আবার দিই হাই, এবার হয়নি, যে এবারও আরো কম আসছে। এবার ডেফিনেটলি হাই হওয়ার কথা, ঠিক আছে এবার হাই হচ্ছে। আগেরবার 6 ছিল, এবার কিং হয়েছে। তো বুঝতে পারতেছো যে কিভাবে প্রোগ্রামটা কাজ করতেছে। খুব বেশি ইন্টারেস্টিং না হইলেও কিছু জিনিস এখানে শেখার আছে যে কিভাবে আমি জিনিসটা ডেভেলপ করছি। 2-3 বার তোমাদেরকে গো থ্রু করতে হবে, নিজে পুরো কোডটা লিখতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমি এখানে ইউজার থেকে ইনপুট নিছি সম্পূর্ণ গেম সিস্টেমের বাইরে। আমার অ্যাকচুয়াল গেম সিস্টেম যেটা মানে হাইলো গেম যেটা, সে কিন্তু ইউজারের একটা প্রেডিকশন ট্রু অর ফলস নিতেছে। এখন সেই ট্রু অর ফলস ইউজারের প্রেডিকশন আমি এইখানে এসে কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। তো আমার যদি এরকম থাকতো, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকতো বা ওয়েবসাইট থাকতো, যেখানেই থাকতো, ওইখান থেকে আমি যে কোনোভাবে ইউজারের ইনপুট নিতে পারি, নিয়ে এখানে জাস্ট পাস করে দিতে পারি যে ট্রু অর ফলস। সো সেটা ডাজন্ট ম্যাটার আমি ইউআই থেকে নিলাম না কিবোর্ড থেকে নিলাম, অথবা এমনও হইতে পারে যে একটা টেক্সট ফাইলের মধ্যে আমি মনে করো চেক করার জন্য ট্রু ফলস বা হাইলো এভাবে একটা প্যাটার্ন দিয়ে দিলাম। একটা টেক্সট ফাইলের মধ্যে 52টা কার্ডের একটা প্যাটার্ন দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে ওই প্যাটার্ন অনুসারে কতটা সঠিক হয় কতটা ভুল হয়, কাউন্ট করলাম। যে কোনো ধরনের কাজ করা যাবে এখন। কিন্তু এই যে হাইলো এর যে লজিকটা দিছে, এই লজিকটা দিয়ে তুমি এখন অনেক কিছু করতে পারবে। আচ্ছা, প্রোগ্রামটা আমি আরেকবার রান করি। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামটাতে মানে বারবার কার্ড মানে গেস করতে করতে আমি ডেকটাকে এমটি করে দেখতে যাচ্ছি যে কি হয়। তো আমি একবার গেস করলাম, আবার গেস করলাম, এভাবে আমি ফাস্ট ফরওয়ার্ড করে একবারে শেষ পর্যন্ত চলে যাচ্ছি। ওকে, তো শেষ পর্যন্ত আসার পরে দেখলাম যে একটা এক্সেপশন হয়েছে, নাল পয়েন্টার এক্সেপশন, এবং আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে গেছে। তো নাল পয়েন্টার এক্সেপশনটা কেন হয়েছে এটা যদি আমরা ব্যাক ট্রেস করে যাই তাহলে দেখব যে চেক স্ট্যাটাস নামে একটা ফাংশনের 45 নাম্বার লাইনে সেই এক্সেপশনটা হয়েছে। সেই ফাংশনটাকে কল করা হয়েছে নেক্সট মুভ থেকে, দেন মেইন থেকে। আসলে আমরা ডাইরেক্ট এই লাইনে চলে যাই, লাইনে গেলে দেখব যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এইখানে যে কারেন্ট কার্ড ডট ইজ হায়ার দেন, এই যে কারেন্ট কার্ডের যে ইজ হায়ার দেন মেথডটা কল হয়েছে, এইখানে সমস্যাটা হয়েছে। বিকজ অ্যাকচুয়ালি সমস্যাটা এখানেও না, আমরা ডেক ক্লাসে যদি ব্যাক করি, তাহলে ডেক ক্লাসের মধ্যে আমরা দেখব যে যদি আমার জিরোতে নেমে আসে ইন্ডেক্সটা, দ্যাট মিনস হচ্ছে কি সবগুলো কার্ড আমার ডিল করা শেষ। নেক্সট কার্ড করতে করতে সবগুলো কার্ড দেওয়া হয়ে গেছে, এখন এলসে গিয়ে নাল রিটার্ন করতেছে। সেই নালটা গিয়ে সেট হচ্ছে কারেন্ট ক্লাসের মধ্যে, এবং সেই কারেন্ট ক্লাসটার মধ্যে যখন ওই নালের মধ্যে যখন কোনো একটা মেথড কল করার চেষ্টা করা হচ্ছে, তখনই নাল পয়েন্টার এক্সেপশনটা দেখা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি জানি যে এই জিনিসটা কেন হচ্ছে। এটা আসলে নাল পয়েন্টার এক্সেপশন হওয়া উচিত না। এখানে আমাদের নিজস্ব একটা এক্সেপশন আমরা দিব, যেটাকে আমরা পরবর্তীতে হ্যান্ডেল করব। আমি একটা নতুন এক্সেপশন বানাই, এক্সেপশনটার নাম আমরা দিব এমটি ডেক এক্সেপশন। ঠিক আছে, তোমরা যে কোনো নাম দিতে পারো, যে নো মোর কার্ডস এক্সেপশন, এমটি ডেক এক্সেপশন। মানে আমি আমার কাস্টমাইজ একটা এক্সেপশন বানাচ্ছি। কাস্টমাইজ এক্সেপশন বানানোর নিয়মটা হচ্ছে কি, এটা অবশ্যই একটা ক্লাস বানাতে হবে এবং সেটা এক্সটেন্ডস এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকু দিলেই হয়। আমি একটা কনস্ট্রাক্টর অ্যাড করে দিচ্ছি। কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট একটা কাজই আমি দিব, যেটা হচ্ছে সুপার ক্লাসের মধ্যে একটা প্যারামিটার পাঠাবে, যেটা হচ্ছে মেসেজ হিসেবে পাঠাবে আর কি। ডেক ইজ এমটি। ঠিক আছে, জাস্ট এতটুকু দিলেই কিন্তু একটা এক্সেপশন ক্রিয়েট হয়ে গেল। এখন কাজ হচ্ছে কি, এক্সেপশন তো ক্রিয়েট হয়েছে, এক্সেপশনটাকে রেইজ করা, মানে কখন এক্সেপশনটা হবে সেটা জানানো এবং সেটাকে হ্যান্ডেল করা।
তো এক্সেপশনটা হবে যখন এখানে আমি নাল রিটার্ন করতেছি, তখন আসলে আমার নাল রিটার্ন করার দরকার নাই। এখানে আমি থ্রো নিউ এমটি ডেক এক্সেপশনের একটা অবজেক্ট থ্রো করে নিলাম। ঠিক আছে, যে নাল আমি রিটার্ন করব না। নাল কেন রিটার্ন করব? আমার তো কার্ড নাই, আমি নাল কেন রিটার্ন করব? সো আমি রিটার্ন করতে কোনো কিছু রিটার্ন না করে এমটি ডেক এক্সেপশন থ্রো করতেছি, একটা নতুন এক্সেপশন তৈরি করতেছি, যে এক্সেপশনাল কেস। আমার তো কার্ড শেষ হয়ে গেছে, এখন একটা এক্সেপশনাল কেস। ওকে, তো এখানে এভরিথিং ইজ রেড বিকজ যেহেতু এমটি ডেক এক্সেপশন আমার নিজের একটা কাস্টম মেড এক্সেপশন, এটা অবশ্যই একটা চেক এক্সেপশন, যেহেতু আমরা এক্সেপশন থেকে ডিরেক্টলি আসছি, রান টাইম এক্সেপশন না। দ্যাট ইজ ওয়াই এটা এখানে রেড দেখাচ্ছে, কারণ এটাকে কোথাও হ্যান্ডেল করা হয় নাই, মানে এই মেথডের মধ্যে হ্যান্ডেল করা হয় নাই। তো আমি যে কাজটা করতে পারি, এই মেথডের মধ্যে থ্রোজ ক্লোজ, আচ্ছা থ্রোজ এমটি এক্সেপশনটা দিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে এররটা চলে যাবে। আচ্ছা, এখানে এখানে এক্সেপশনটা দেখাচ্ছে, স্টিল একটা এরর দেখাচ্ছে বিকজ আমরা ডেক ইন্টারফেস থেকে এটা পাইছিলাম, ডেক ইন্টারফেস থেকে মেথডটা পাইছি, বাট ওইখানে লেখা নাই যে আমি এক্সেপশনটা হ্যান্ডেল করব কিনা। সো থ্রোজ এমটি এক্সেপশন এটা যদি এখানে দিয়ে দিলে আমার ডেকের মধ্যে এখান থেকে এররটা চলে যাবে। ওকে, এজ ইট ইজ ইন্টারফেসে যেভাবে বলা আছে এইভাবে আমি ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, এখান থেকে এক্সেপশনটা চলে গেলেও এই ক্লাসে এটার আর কোনো রেফারেন্স নাই, বাট এই নেক্সট কার্ডকে যে কল করছে তাকে কিন্তু এক্সেপশন এখন হ্যান্ডেল করতে হবে। সো নেক্সট কার্ডকে কল করছে হাইলো গেম। হাইলো গেমে আমি যাই, হাইলো গেমে দেখো অলরেডি এখানে রেড মার্ক করে দেওয়া আছে, উপরের এখানে রেড মার্ক করে দেওয়া আছে, যে দুইটা জায়গায় আমি নেক্সট কার্ডকে ইউজ করছি। তো যেটা করতে হবে, নেক্সট কার্ড যেহেতু ইউজ করছি, তার মানে এটাকে এখন ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। বাট হাইলো গেম কিন্তু এখানে আমার লজিক অনুসারে এখানে সে এটা হ্যান্ডেল করতে পারবে না, কারণ নেক্সট কার্ড যখন ডেক এমটি হয়ে যাবে তখন কি ডিসিশন নেব? তখন আমার ডিসিশন হবে, আচ্ছা ঠিক আছে, ডেক তো এমটি, তাহলে ইউজার থেকে আর গেজ নেওয়া যাবে না, ইউজারকে বলবো যে গেম শেষ, রিস্টার্ট করো। সো যেটাই হোক, সেটা গেমের ভিতর থেকে এই ডিসিশন আমি নিতে পারবো না, গেমের বাইরে থেকে নিতে পারবো, কারণ ইউজারের ইনপুটটা আমরা নিতেছি এই ক্লাস থেকে, গেম টেস্ট ক্লাস থেকে। সো দ্যাট ইজ ওয়াই হাইলো গেম যেটা করবে, সেও এটাকে প্রপাগেট করে দিবে। ঠিক আছে, একটা থ্রোজ ক্লোজ এড করে দিলাম, এখানে নিচের যে মেথডটা আছে সেখানেও একটা থ্রোজ ক্লোজ এড করে দিলাম। আচ্ছা, থ্রোজ ক্লোজ এড করে দেওয়ার পরে যে প্রবলেম দেখা গেল সেটা হচ্ছে নেক্সট মুভ মেথডটা অ্যাকচুয়ালি আপডেট কার্ডকে কল করতেছে। সো এখন সে যেহেতু এটাকে কল করতেছে, তার দায়িত্ব হচ্ছে কি এটাকে হ্যান্ডেল করা, তো সেও হ্যান্ডেল করবে না, সেও এটাকে থ্রো করে দিবে। ওকে, সো থ্রো করে দেওয়ার পরে এখানে কাজ শেষ। এবার আমি গেম টেস্টে চলে আসি, এখানে দেখলাম দুই জায়গায় আমি ইউজ করছি, এখানে নেক্সট মুভ ইউজ করা আছে এবং এখানে হাইলো গেমটাকে ক্রিয়েট করা আছে, যেহেতু হাইলো গেমের কনস্ট্রাক্টরের মধ্যে থ্রোজ কিওয়ার্ড আছে, দ্যাট ইজ ওয়াই এখানে আমাকে ট্রাই ক্যাচ দিতে হবে। আমি আর প্রপাগেট করব না, ট্রাই এখানে লিখলাম এবং পুরো জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে ক্যাচ দিলাম, ক্যাচ করলাম এমটি এক্সেপশন ই, একটু কোডটাকে ফরম্যাট করে নেই। ওকে, এবার ক্যাচ করার পরে প্রিন্ট করলাম কি ই ডট গেট মেসেজ, তাহলে এক্সেপশন ক্রিয়েট করার সময় যে মেসেজটা পাঠাইছিলাম ওইটা এখানে চলে আসবে। আর এখানে আমি নিজস্ব আরেকটা মেসেজ দেই, যে ওই মেসেজটা তো ছিল যে ডেক ইট এমটি, আর আমি বললাম যে নো মোর গেস, আর কোনো গেস করা যাবে না। ওকে, সো এবার আমি প্রোগ্রামটা আবার রান করলাম এবং আবারও আগের কন্ডিশনটা তৈরি করার চেষ্টা করি, আবার ফাস্ট ফরওয়ার্ড করব। ওকে, এবার দেখো বিল্ড সাকসেসফুল হয়েছে এবং দুইটা মেসেজও দেখাইছে যে ডেক ইজ এমটি এবং নো মোর গেসেস। ঠিক আছে,
বিল্ড সাকসেসফুল হয়েছে, আমার প্রোগ্রাম কিন্তু টার্মিনেট হয় নাই, নিজে নিজেই শেষ হয়েছে সাকসেসফুলি। সো এখানে আমি অন্য কাজও করতে পারতাম, ডেককে আবার রিস্টার্ট করে দিতে পারতাম, রিশাফল করতে পারতাম, এনিথিং করতে পারতাম। তো যাই হোক, আমার এক্সেপশন হ্যান্ডলিংটা হয়েছে, এটাই মেইন পয়েন্ট। তো এতটুকুই পর্যন্ত থাকলো। নেক্সটে আমরা যেটা করব, একটা ইউজার ইন্টারফেস দিয়ে কাজটা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা তাহলে এখন গেমটার জন্য একটা ইউআই তৈরি করার চেষ্টা করি। তাহলে আমি একটা নতুন যে ফ্রেম ফর্ম, এখান থেকে একটা যে ফ্রেম ফর্ম ক্রিয়েট করব, নাম দিলাম গেম ইউআই। ওকে, তো এখানে যে ইউআইটা দেখতে পারতেছি, এই এখানে আমরা ইউআই এলিমেন্টগুলো অ্যাড করব। প্রথমে আমি একটা লেবেল অ্যাড করতে চাই। তো লেবেলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো টেক্সট দেখানো যায় অথবা কোনো ইমেজ দেখানো যায়। সো আমি একটা কার্ডের ইমেজ, মানে কারেন্টলি টপে কোন কার্ড আছে সেটা দেখানোর জন্য একটা লেবেল দিলাম। আরো একটা লেবেল দিলাম প্রিভিয়াস কার্ডটা দেখানোর জন্য। ওকে, এটাকে একটু সাইডে নিয়ে আসি। সরি, হ্যাঁ, একটু সাইডে নিয়ে আসি, দুইটার মধ্যে একটু গ্যাপ থাকলো। একটা লেভেল 1টা হচ্ছে কারেন্ট কার্ড, আর লেভেল 2টা হচ্ছে কি প্রিভিয়াস কার্ড। সো এখন আমাকে দুইটা জিনিস করতে হবে, হাই এবং লো এর জন্য দুইটা বাটন নিয়ে আসতে হবে। সো একটা বাটন নিয়ে আসলাম, লেভেল 2 এর সাথে অ্যালাইন করে দিই। এই যে আরো একটা বাটন নিয়ে আসি, লেভেল 2 এর সাথে অ্যালাইন করে দেই। সরি, রেডিও বাটন না, জাস্ট একটা নরমাল বাটন নিয়ে আসবো। ওকে, অ্যালাইন করে দিলাম। আর এখন আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে গিয়ে আরো একটা লেভেল লাগবে। লেভেলটা কোথায় গেল? যে লেভেল, হ্যাঁ, এখানে চলে আসছে। সো এই লেভেলের মধ্যে আমি স্কোরটা স্টোর করব। ঠিক আছে, একই করে দিলাম। এখন পুরো ফ্রেমটার সাইজে আমি ছোট করে দেই, একটা কম্প্যাক্ট সাইজে নিয়ে আসলাম। ওকে, তো এখন এগুলাকে একটু ডিজাইন করি। প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার মন মতো একটা কালার দিয়ে দিই। সে এই কালারটা দিলাম। কালারটা ভিজিবল হচ্ছে না বিকজ এখানে একটা নিচে একটা প্রপার্টিজ আছে ওপেক, সেটা তুলে দেওয়া আছে। ওপেক মানে হচ্ছে গিয়ে তোমার ফিল্ড থাকবে আর কি। ওকে, লেভেল 2তেও সেম কাজ করি। লেভেল 2 একটা কালার দিয়ে দিই, কাছাকাছি কালারে দিই, দেখতে হয়তো ভালো লাগবে। সেম কাজটা করে আসি, ওপেক। ওকে, লেভেল 3তে লেখা থাকবে আমাদের স্কোর, ওইটার মধ্যে একটা কালার দিব, বাট সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ফরগ্রাউন্ড কালার দিব, কারণ ওইখানে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো স্কোরের কালারটা আমি একটু রেডিশ দিয়ে দিই, এটা একটু মোর রেড হবে, রেড লেখা থাকবে স্কোরের কালার। প্রয়োজনে আমি ওইটার লেখার স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি, বোল্ড আছে, সে একটা দিয়ে দিলাম, শেরিফই থাকুক। ওকে, আচ্ছা, শেরিফটা আমার কাছে দেখতে একটু ভালো লাগতেছে না, অন্য একটা দিয়ে দিই। পরিচিত তোমাহা খারাপ হবে না, সরি, টাহমা, হ্যাঁ, খারাপ দেখাচ্ছে না। ওকে, এতটুকু পর্যন্তই। তারপরে কিছু জিনিস একটু রিনেম করতে হবে। এখানে টেক্সটটার দরকার নাই, আমরা টেক্সট লাগবে না। ভেরিয়েবলের নামটা আমরা দেব কারেন্ট কার্ড হোল্ডার। ওকে, সেকেন্ডটার জন্য টেক্সট লাগবে না, ভেরিয়েবলের নাম দিলাম প্রিভিয়াস কার্ড হোল্ডার। ওকে, বাটনটার টেক্সট চেঞ্জ করব, হাই লিখে দিলাম, এন্ড বাটনটার ভেরিয়েবল নাম দিলাম হাই বাটন।
মেবি হাই বাটন দেওয়া যায়। সেকেন্ড বাটনটার টেক্সটে লিখলাম লো, এগুলো প্রেডিক্ট করার জন্য। সেক্ষেত্রে নাম দিলাম লো বাটন। আচ্ছা, এই যে লেভেল 3তেও আসলে টেক্সটটা এডিট করে দিই, স্কোর স্পেস 0, ইনিশিয়ালি অলওয়েজ 0 থাকবে স্কোরটা, এবং ভেরিয়েবলটার নামও চেঞ্জ করে দিলাম স্কোর লেভেল অথবা স্কোর বোর্ড, এনিথিং। সো এই হচ্ছে আমাদের টোটাল ইউজার ইন্টারফেসটা। এখানে একটু প্রিভিউ করে দেখতে কিভাবে দেখা যাবে। এভাবে দেখা যাবে। তো আমি আসলে এই জায়গার মধ্যে একটা কার্ডের ইমেজ লোড করব, এখানের মধ্যে আরেকটা ইমেজ লোড করব, এবং হাই লো এই দুইভাবে আমি চালাইতে থাকবো। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের ইউজার ইন্টারফেসের ভিউটা শুধু। তো এখানে আমি ক্লিক করলে সোর্স কোডও দেখতে পারবো। তো সোর্স কোডে আসতেছি পরে, তার আগে আমাদের ইমেজ লোড করতে হবে। নেক্সটে আমরা কার্ডগুলোর জন্য কিছু ইমেজ অ্যাড করব। তো ইমেজ গুলা আমি আসলে ইন্টারনেটে একটা ফ্রি ওয়েবসাইট থেকে নামাইছি, বাট লিঙ্কটা আমার এই মুহূর্তে মনে নাই, এই জন্য আমি গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা চাইলেই ডাউনলোড করতে পারবে, অথবা নিজেরাও সার্চ করে কোনো তোমাদের পছন্দ মতো ইমেজ নামাইতে পারো। ওকে, তো আমি এখানে যেটা করব, এখানে নতুন একটা ফোল্ডার বানাবো ইমেজের জন্য, নাম দিলাম ইমেজেস। ঠিক আছে, ইমেজেস নাম দিয়ে একটা ফোল্ডার বানাইলাম। আর আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই যে এখানে আমার ডাউনলোড করা আছে। সো সবগুলা ইমেজকে নিয়ে আমি কপি করে ফেললাম। কপি করার পরে এই ইমেজেসের মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে যেটা হবে, আমার সবগুলো ইমেজ চলে আসছে। এখানে আমি চাইলে ক্লিক করে দেখতে পারি, ক্লিক করলে কিন্তু দেখাবে। যাই হোক, এত বড় ইমেজ আমার দরকার নেই। এস অফ ডায়মন্ডসে আমি ক্লিক করছি। তো এইভাবে দেখো, এখানে নেমিংগুলো একটু খেয়াল করতে হবে। এস অফ ক্লাবস, এস অফ ডায়মন্ডস, এস অফ হার্টস, এস পরে আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর, এভাবে, তারপরে ডট পিএনজি, এভাবে করে দেওয়া আছে। তো এই নেমিংটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এই ফাইলটাকে আমার লোড করতে হবে, তো আমার যে লেভেলের মধ্যে, দ্যাট ইজ ওয়াই এই নামটা ইম্পর্টেন্ট। তো তার আগে আমাদেরকে একটু গো ব্যাক করতে হবে কার্ড ক্লাস। সো কার্ড ক্লাসটা কোথায় ছিল? হ্যাঁ, এই যে আমি এক্স্যাক্টলি কার্ড ক্লাসে চলে আসছি। এখানের যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু রিমুভ করে দিই। রিমুভ করে এখানে আমরা একটা নতুন মেথড তৈরি করব। ঠিক আছে, পাবলিক ইমেজ গেট ইমেজ। ওকে, তো পাবলিক ইমেজ গেট ইমেজ দেওয়ার পরে এখানে একটা এরর দেখাচ্ছে, বিকজ সে ইমেজ ক্লাসটাকে চিনতে পারতেছে না। আমি ইম্পোর্ট করব জাভা এডব্লিউটি ইমেজ, এটাকে ইম্পোর্ট করব। আর আরেকটা এরর দেখাচ্ছে, বিকজ আমি কোনো ধরনের ইমেজ রিটার্ন করতেছি না, দ্যাট ইজ ওয়াই। সো আমি এখানে যেটা করব, সরি, ইমেজ আইএমজি ইকুয়াল আপাতত নাল রাখলাম, একটা নাল ইমেজ, এবং সেটাকে রিটার্ন করে দিলাম এমজি, এররটা চলে যাওয়ার জন্য আর কি। এখন আমরা ইমেজটা লোড করব, আগে ইমেজটা নিয়ে আসব ফাইল থেকে, দেন সেটাকে রিটার্ন করব। ওকে, তো ফার্স্ট অফ অল স্ট্রিং ফাইল নেম, যা ইচ্ছা তুমি দিতে পারো, start face dot get name। এই যে এইস অফ ডায়মন্ডস যেভাবে লেখা ছিল সেই অংশটা আমি করতে যাচ্ছি। get name dot to lower case, to lower case দিয়ে দিলাম, যেহেতু ইন কেস যদি আমার নামের মধ্যে বড়, ইন কেস না, আমাদের নামের মধ্যে বড় হাতের অক্ষর আছে, তো আসলে ছবির মধ্যে সবগুলো ছোট হাতের অক্ষর, দ্যাট ইজ ওয়াই লোয়ার কেস করে দিছি। দেন প্লাস একটু এখানে লিখি, আচ্ছা, আন্ডারস্কোর অফ, সরি, এটা একটা স্ট্রিং এর মধ্যে থাকবে, আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর, দেন প্লাস
this dot switch dot get name dot to lower case এই অবস্থায় দিলাম প্লাস ডট png ওকে এটা লিখে দিলাম সো আমি ফাইল নেমটা পেয়ে গেলাম যে আমার এখানে যেভাবে ফাইল নেমটা দেওয়া আছে এস অফ কাপস এস অফ ডায়মন্ডস এভাবে আমি একটা স্ট্রিং জেনারেট করলাম আর একটা স্ট্রিং আমি জেনারেট করব স্ট্রিং নাম দিলাম ফাইল পাথ ইকুয়াল images slash প্লাস ফাইল নেম আচ্ছা এখানে যেটা করলাম যেহেতু আমি যে প্রজেক্টে আছি সেই প্রজেক্টে আমি ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি দ্যাট ইজ ওয়াই ওই ফোল্ডারের ভিতরে আমি নরমালি যখন ফাইল পাথ দিব তখন আসলে প্রজেক্টের ফোল্ডারটাই ধরে নেয় তো তার ভিতরে আমি সাব ফোল্ডার ইমেজেস এবং ইমেজের ভিতরে আমি যে ফাইলটা চাচ্ছি সেই ফাইল নেমটা এই টোটালটা দিয়ে আমি একটা ফাইল পাথ ক্রিয়েট করলাম আচ্ছা দেন img equal image io dot read input file ফাইলের নাম হচ্ছে আচ্ছা রিড এর মধ্যে আমি ফাইলটাকে অ্যাকচুয়ালি লোড করতে হবে ফাইল পাথ এভাবে দিলে হবে না যেহেতু স্ট্রিং হিসাবে দিলে হবে না এটা ফাইল লোড করতে হবে ফাইলটা লোড করতে হবে এভাবে গেট ক্লাস ডট গেট রিসোর্স আচ্ছা গেট ক্লাস ডট গেট রিসোর্স কল করলে আসলে প্রজেক্ট ফোল্ডার যেখানে আছে সেখানেই যাবে যাওয়ার পরে এখানে ফাইল পাথটা দিতে হবে ফাইল নেম না ফাইল পাথটা দিতে হবে দিয়ে দিলে এই ইমেজটা লোড করে ফেলবে এখানে একটা এরর দেখাচ্ছে এই জন্য যে ইমেজ আইও যদি রিড করতে চাই এই যে দেখো এখানে একটা এক্সেপশন হয় আইও এক্সেপশন যেটাকে আমি হ্যান্ডেল করতে হবে সো আমি জাস্ট সারাউন্ড ব্লক না সারাউন্ড স্টেটমেন্ট দিয়ে দিলাম ট্রাই ক্যাচের ভিতরে আর এখানে একটা মেসেজ দিয়ে দিই জাস্ট আউটপুটে দেখাবে ইমেজ নট ফাউন্ড ওকে তো আসলে ইমেজটা যদি না পায় তাহলে নালই থাকবে নাল রিটার্ন করবে আদারওয়াইজ ইমেজটা নিয়ে এটা রিটার্ন করবে তো এই মেথডটার কাজ এখানেই শেষ ঠিক আছে কার্ড ক্লাস থেকে আমরা চলে যাব আবার গেম ইউআই তে অ্যাকচুয়ালি আমি কার্ড লোড করব তো এখন আমরা গেম ইউআই নিয়ে কাজ করব আচ্ছা ইমেজ তো নিয়ে আসলাম আমাদের প্রজেক্টে এখন আমরা চলে যাব ইউআই এর সোর্স কোডে এখানে অনেকগুলো সোর্স কোড আছে যেগুলো অলরেডি প্রি রিটেন এগুলো আমাদেরকে জেনারেটেড কোড এখানে টাচ করার দরকার নেই আমরা যেটা করব আমরা গেম ইউআই এই যে কনস্ট্রাক্টর এরপরে আমি আমার কোডগুলো অ্যাড করব আমি প্রথমে একটা প্রাইভেট দুইটা মেথড অ্যাড করব প্রাইভেট ভয়েড set previous card C আচ্ছা set previous card and set current card এই দুইটা কার্ড আমি দুইটা মেথড আমি তৈরি করব অ্যাকচুয়ালি সেই মেথডটা কিন্তু ইয়ার মধ্যেও ছিল গেমের মধ্যে ছিল হাইলো গেমের মধ্যে বাট এখানে নতুন করে করার কারণ হচ্ছে যে ওইটা ডিফারেন্ট পারপাসে এটা ডিফারেন্ট পারপাস এখানে আমরা অ্যাকচুয়ালি ইমেজ এগুলো সেট করব ওকে তো একটা কার্ড যদি দিয়ে দেওয়া হয় প্রিভিয়াস কার্ডের জন্য তো আমি যেটা করব ইমেজটা নিয়ে নিই ইমেজ img ইকুয়াল card dot get image আচ্ছা সরি c dot get image দিয়ে দিলাম ওকে এখানে আসলে কার্ডের ভ্যালুটাকে c না দিয়ে কার্ড দেওয়াটাই উচিত ছিল বাট এখানে এইভাবে আমি দিয়ে দিলাম ওকে এখন এই ইমেজটা এখানে ইম্পোর্ট করতে হবে নেক্সট আমি যে কাজটা করব আচ্ছা আমি কোডটা একটু লিখে নিই
তারপরে সেটা এক্সপ্লেন করতেছি। ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ ডট get scaled instance। ওকে, এর ভিতরে উইডথ দিতে হবে। উইডথ হবে যে দিস ডট, আমরা নাম দিছিলাম প্রিভিয়াস কার্ড হোল্ডার ডট গেট উইডথ। ওকে, আচ্ছা, এটাকে দেখার সৌন্দর্যের জন্য নিচে নিচে লিখি। আচ্ছা, এটা এইভাবে আসতেছে। ওকে, গেট উইডথ, দেন হচ্ছে কি হাইটেরটা আমরা লিখবো দিস ডট প্রিভিয়াস কার্ড হোল্ডার ডট গেট হাইট। পরেরটাকে লাস্টেরটা হচ্ছে কি এখানে উইডথ লেখা, আসলে এখানে হবে, দেখি তোমাদেরকে দেখায় কিনা। লাস্টে হচ্ছে কি হিন্টস লেখা আর কি। এখানে দেখো, parameter hints মানে হচ্ছে কি flag to indicate the type of algorithm to use the image resembling। আচ্ছা, দেখ আমি বলিনি আসলে আমি কি করতেছি, আমি এখানে আসলে ওই ইমেজটাকে রিসাইজ করতেছি, যেহেতু ইমেজটা একটু আমরা দেখে আসি ইমেজগুলোর সাইজ কতটুকু ছিল। যে কোনো একটা ইমেজ যদি আমি নিই তাহলে 500 ইন্টু 726 পিক্সেলের এক একটা ইমেজ, বাট আমাদের ইউআইতে লেভেলটা কিন্তু অনেক ছোট, এত 500 ইন্টু 700 পিক্সেল এত বড় না। দ্যাট ইজ ওয়াই আমার ইউআই অনুসারে বা লেভেল অনুসারে এটাকে আমি রিস্কেলিং করতেছি। কিন্তু রিস্কেলিং এর অনেকগুলো অ্যালগরিদম আছে, আমাদের এত কিছু আপাতত জানার দরকার নেই। আমরা একটা কমন মেথড যেটা আছে সেটা ইউজ করে ফেলবো, সেটা হচ্ছে গিয়ে স্কেল স্মুথ ফাস্ট ডিফল্ট, অনেকগুলোই অপশন আছে। তো এগুলো নিয়ে আসলে যে ইমেজ নিয়ে যখন কাজ করবো এটা নিয়ে গবেষণা করতে পারো। আমি আর ফার্দার এখানে নিয়ে যাচ্ছি না, জাস্ট এই মেথডটা কি করলো, স্কেল ডাউন করে ফেললো আর কি। দেন দিস ডট প্রিভিয়াস কার্ড হোল্ডার ডট সেট আইকন। ওকে, নিউ ইমেজ আইকনের ভিতরে হচ্ছে কি আমরা ইমেজ ফাইলটা দিয়ে দিব img। এই তো শেষ, পুরো কাজটাই হয়ে গেল। সিমিলার কাজটাই আমরা কারেন্ট কার্ডের জন্য করব। কারেন্ট কার্ডের জন্য এখানে কারেন্ট কার্ড হোল্ডার লিখে দিলাম, একই জিনিস, জাস্ট দুইটাতে সেট করে নিলাম। ওকে, তো একটা গেল কারেন্ট কার্ড হোল্ডার। ওকে, ঠিক আছে। এখন আমরা আরো কিছু জিনিস করি। এখানে আসার পরেই কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি। প্রথমে হচ্ছে গিয়ে হাই লো গেম। ঠিক আছে, এই গেম দিয়ে কিন্তু আমরা কাজ করব। সো হাই লো গেম, আমি নাম দিলাম গেম কন্ট্রোলার। ওকে, তো এই হাই লো গেমটাকে আমি কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম, নিউ হাইলো গেম। ওকে, হাইলো গেমকে ইনিশিয়ালাইজ করার সাথে সাথে, আচ্ছা, এখানে হাইলো গেমকে ইনিশিয়ালাইজ করলে যে প্রবলেমটা হচ্ছে, এখানে একটা ট্রাই ক্যাচ দিতে হবে। সো আমি দিয়ে দিলাম ট্রাই। ওকে, তো জাস্ট এখানে এমটি টেক হইলে আমার যা আছে তাই থাকুক, সমস্যা নেই, আমি চেঞ্জ করতেছি না। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে কি হাইলো গেমটা একটু ঘুরে আসি আমরা। হাইলো গেমে কি হচ্ছে, প্রথমে স্কোর, ডেক, শাফল এভরিথিং হয়ে যাচ্ছে, নেক্সট কার্ড। তো ইউআইতে আমরা যেটা করব, যেহেতু অলরেডি একটা হাইলো গেমে একটা কার্ড অলরেডি ওপেন হয়েছে, সেই কার্ডটা লোড করাবো। সো ইনিট কম্পোনেন্টের পরে আমি ফার্স্ট কার্ডটা কোথায় লোড করাবো? ফার্স্ট কার্ডটা লোড করাবো কারেন্ট কার্ডে। ওকে, সো দিস ডট সেট কারেন্ট কার্ড। কোন কার্ডটা দিব সেটা হচ্ছে গিয়ে গেম কন্ট্রোলারকে কল করব যে কারেন্ট কার্ডটা কি, গেট কারেন্ট কার্ড একটা ছিল। সো ওই কার্ডটা এখানে আসবে, এখানের মধ্যে এটাকে পাস করে দিলে সাথে সাথে ইমেজটা লোড হয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে আমরা একটু রান করে দেখতে পারি যে আদৌ কারেন্ট কার্ডটা সেট হচ্ছে কিনা। একটু রান করে দেখি। এই যে
কিং অফ ডায়মন্ডস এখানে সেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওকে। দেন হাই এবং লো এই দুইটাতে কল করলে আপাতত এখনো ক্লিক করলে কিছু হচ্ছে না, বিকজ অ্যাকশন দেওয়া নেই। যখন হাই বা লো কোনোটাতে অ্যাকশন ক্লিক করব তখন ইউজারের সেই প্রেডিকশনটা ঠিক হয়ে গেল। এই প্রেডিকশনটা আমি গেম কন্ট্রোলারকে জানাবো, গেম কন্ট্রোলার নেক্সট মুভ করে আমাকে জানাবে যে স্কোরটা কি হয়েছে, সেই স্কোরটা আমি আপডেট করব, দেন কার্ডগুলোকে সোয়াপ করে দেব। ঠিক আছে, সো কার্ড সোয়াপ করার প্রোগ্রামটা আগে লিখে ফেলি, আমি স্টেপ বাই স্টেপ আগাই। এখানে প্রাইভেট ভয়েড আপডেট ডিএস আমি সেম নামে ইউজ করতেছি যেটা গেম হাইলো গেমের মধ্যে ইউজ করছিলাম, সেট কার্ড, গেট কার্ড বা আপডেট কার্ডস, বিকজ আই থিঙ্ক দ্য নেম ইজ বেটার দিস ওয়ে। ওকে, তো এখানে আমরা আপডেট কার্ড করব। তো এই আপডেট কার্ড কিন্তু আগের মতো হবে না, এটা একটু চেঞ্জ হবে। আপডেট কার্ড হবে দিস ডট সেট কারেন্ট কার্ড। কি করব, গেম কন্ট্রোলার থেকে নিয়ে আসবো গেম কন্ট্রোলার গেট কারেন্ট কার্ড, দিস ডট সেট প্রিভিয়াস কার্ড, গেম কন্ট্রোলার গেট। আচ্ছা, গেম কন্ট্রোলারের মধ্যে সামহাও হাইলো গেমের মধ্যে গেট প্রিভিয়াস কার্ডটা প্রাইভেট হয়ে গেছে পাবলিক। ঠিক আছে, আমরা সেটগুলাকে প্রাইভেট করে রাখছি। সেট আচ্ছা, এই সেটটাও পাবলিক হওয়ার কথা না, এটা আমি ভুলবশত উল্টাটা করছি আর কি। গেটটা পাবলিক হওয়ার কথা, সেটটা প্রাইভেট হওয়ার কথা, আমি জাস্ট উল্টা দিয়ে দিছি। ওকে, ঠিক আছে, ব্যাক করে আসলাম। এখানে সেট, এই যে সেট প্রিভিয়াস কার্ড, সরি গেট প্রিভিয়াস কার্ড দিয়ে দিলাম। এই তো আপডেট কার্ডের কাজ এখানেই শেষ। সেম ভাবে যখন কার্ড আপডেট হবে প্রাইভেট ভয়েড আপডেট স্কোর মেথডটাও দিয়ে দিলাম। সো স্কোর মেথডের মধ্যে যেটা আছে দিস ডট স্কোর লেভেল ডট সেট টেক্সটটা হবে কি, স্কোর স্পেস দেন প্লাস গেম কন্ট্রোলার ডট গেট স্কোর, ইন্টিজার দিয়ে দিবে, সেই স্কোরটা এখানে সেট করে দিলাম। ওকে, তাহলে কার্ড আপডেট করলাম, স্কোর সেট করলাম। এখন জাস্ট হচ্ছে হাই বা লোতে যখন কল হবে তখন সেই হাই বা লোতে কল করার সাথে সাথে আমরা করব, নেক্সট মুভ করব। ঠিক আছে, ওকে, তাহলে হাই বা লো এর জন্য আমরা ওইখানে দুটো অ্যাকশন ক্রিয়েট করে আসতে হবে। হাই এর জন্য রাইট ক্লিক করলাম, ইভেন্ট অ্যাকশন পারফর্ম। ঠিক আছে, তো যখন হাই কল করলো তখন আমরা কি করব, তখন দিস ডট গেম কন্ট্রোলার ডট নেক্সট মুভ। ঠিক আছে, নেক্সট মুভের ভিতরে, নেক্সট মুভের মধ্যে আমাদের ইউজার প্রেডিকশনটা দিতে হয়। তো যেহেতু হাই ক্লিক করে আসছি তার মানে আমরা ট্রু দিব। আচ্ছা, নেক্সট মুভ হইলো আনএক্সপেক্টেড এক্সেপশন। আচ্ছা, এখানে একটা এক্সেপশন হ্যান্ডেল করতে হবে আমাদেরকে। সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ এটা দিয়ে দিলাম, পুরোটার ভিতরে লিখে দিচ্ছি। যখন নেক্সট মুভটা হবে, নেক্সট মুভটা হওয়ার পরে মুভ হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল, রেজাল্ট হওয়ার পরে সব তো অটোমেটিক আসবে। আমাকে যেটা করতে হবে, দিস ডট আপডেট কার্ডসকে একবার কল করতে হবে, দিস ডট আপডেট স্কোরকে একবার কল করতে হবে। ঠিক আছে, তো সিমিলার জিনিসটা আমার
ডাউনের জন্য করতে হবে, মানে লো এর জন্য করতে হবে। অ্যাকশন পারফর্ম, আমি জাস্ট এই অংশটাকে কপি পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট। শুধুমাত্র ট্রু এর জায়গায় আমরা ফলস দিয়ে দেব। ওকে, এখানে ছোট্ট একটা চেঞ্জ করব, জাস্ট ক্যাচের জায়গায় আমরা দেব যে অপশন পেইন ডট শো মেসেজ ডায়ালগ দিয়ে দিলাম, আর মেসেজটা দিব যে there is no more card in the deck। সেম মেসেজটা আমার এখানেও দিয়ে দেব। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি একটা অপশন পেইন বা অ্যালার্ট বক্সের মাধ্যমে দেখায় দেব যে আর কিছু নাই। তো আরেকটা কাজও করা যেতে পারে যে আমাদের হাই বাটন এবং লো বাটন এই দুটাকে আমি ডিসেবল করে দিতে পারি, সেটাও আমি করে দিতে পারি যে আচ্ছা, এই কাজটা এভাবে না করে এই টোটাল লাইনটা আমি কাট করে নিলাম, নিয়ে এখানে নতুন একটা মেথড আমি উপরে ডিক্লেয়ার করে আসতে পারি, প্রাইভেট ভয়েড কি দেব, ডিসেবল বাটনস। ঠিক আছে, সো এখানে একটা দিয়ে দিলাম, দেন দিস ডট হাই বাটন ডট সেট enabled false dot low button set enabled false, and যখনই আমরা ক্যাচে যাব this dot disable buttons, and similar here this dot disable buttons. So that's all. I think কাজ করার কথা, একটু রান করি। ঠিক আছে, সো নেক্সট কার্ড ডেফিনেটলি হাই হওয়া উচিত, এবং হাই হয়েছে, আমার স্কোরটা 1 হয়ে গেছে। নেক্সট কার্ডটাও আমি আশা করতেছি হাই হবে, টেকটা আরো হাই হয়েছে, দ্যাট মিন্স আমার স্কোর 2 হয়েছে। সো নেক্সট কার্ড ইজিলি লো হবে, সো আমার স্কোর হয়ে গেছে 3। দেন আমি দিলাম হাই, স্কোর 4। 10-এর পরে এবার একটু 50-50 চান্স আছে, আমি লোই দিলাম, বাট আমার গেসটা ভুল ছিল, আরো হাই চলে আসছে, স্কোরটা 0 হয়ে গেছে। সো এইভাবে আসলে আমরা ইউজার ইন্টারফেসটাও অ্যাড করছি। দেখো, আমি পুরাতন কোডে কিন্তু খুব একটা চেঞ্জ করি নাই, শুধুমাত্র কার্ড ক্লাসের মধ্যে চেঞ্জ করছি। চেঞ্জ বলতে কি, নতুন একটা জিনিস অ্যাড করছি যাতে সে ইমেজটা, করেসপন্ডিং ইমেজটা লোড করতে পারে, আর অন্য কোনো ক্লাসে চেঞ্জ করি নাই। হাইলো গেমের মধ্যে আমার একটা ভুল ছিল, সেই ভুলটা ঠিক করে আসছি, পাবলিককে প্রাইভেট করছি, প্রাইভেটকে পাবলিক করছি, এটা প্রথমে ভুল হয়েছিল নাম করার সময়, বাট আদারওয়াইজ কিন্তু আমি অন্য কোথাও টাচ করিনি। সো এইভাবে আসলে আমাদেরকে প্ল্যান করতে হবে, মডেল করতে হবে, যাতে কোনো টাচ না করা লাগে ফিউচারে, কারণ অলওয়েজ কিন্তু তোমার প্রোগ্রামের বা প্রজেক্টের আপডেট আসবে। যেমন এখন এই ইউআইতে করছি, আবার আরেকজনের মনে হইতে পারে যে না, আমি পুরো ওয়েব ইউআইতে করব, ঠিক আছে, এক্সএমএল দিয়ে করব, বা আমি জেএসপি দিয়ে করব, যে কোনো কিছু ইউজ করতে পারি। তখন কি হবে, তখন তুমি জাস্ট ওইটার জন্য প্রোগ্রামিংটা করবা, তোমার জাভার যে কোর প্রোগ্রামটা আছে ওই জাভার প্রোগ্রামটা কোনো টাচ করার দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই। অবশ্যই দরকার হলে তো আমরা আপডেট করব, বাট চেষ্টা করবো যে আমাদের স্কেলিটন যে কোডটা আছে, স্কেলিটন কোডটা যেন ওইভাবেই জেনারেট করা থাকে, যেন এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারি। যেমন দেখো, আমরা কিন্তু গেম টেস্ট যখন করছিলাম, মানে কিবোর্ড থেকে যখন ইনপুট নিয়েছিলাম, ওইখানে কিন্তু আসলে হাইলো গেমটা আলাদা করে না তৈরি করে এখানেই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার
ব্যবস্থাটা আমি করতে পারতাম, ঠিক আছে। বাট এখান থেকে কিবোর্ড থেকে ইনপুট না নিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেথড রাখছি। পাবলিক মেথড যেগুলো রাখছি বাইরে থেকে অ্যাক্সেস করা দরকার জাস্ট ওইগুলোই রাখছি, আর যেগুলো ইন্টারনাল ক্যালকুলেশনের জন্য দরকার আমি প্রাইভেট করে রাখছি। তখন কি হয়েছে, গেম টেস্ট নামক ক্লাসের মধ্যে আমি জাস্ট ইউজার থেকে ইনপুট নিয়েছি কিবোর্ড থেকে, সিমিলারলি কাজ করাইছি। আমার কিন্তু গেমের উপরে কোনো কন্ট্রোল নেই, আমি জাস্ট কার্ডটা দেখতে পারতেছি, ইউজারের কোডটা দেখতে পারতেছি। ইউআই এর মধ্যে কি করলাম, ইউআই এর কোডের মধ্যেও দেখো যে এখানেও আমি জাস্ট ওই হাইলো গেমের যে ইয়াটা আছে, অবজেক্টটা আছে, সেই গেমের অবজেক্টটা দিয়েই কাজ করতেছি। নেক্সট মুভ করলে সে পুরো মুভ করতেছে, এভরিথিং লজিক তার। আমি এখানে কিন্তু কোনো চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে। আমি যেটা করতে পারি, আমি শুধুমাত্র হাইলো গেম পর্যন্ত পুরোটাকে একটা প্যাকেজ করে তোমাদের কাছে দিয়ে দিতে পারি, একটা জার ফাইল। সেই জার ফাইল ইউজ করে তোমরা কিন্তু এটাকে ইচ্ছা মতো এডিট করতে পারো। মানে এডিট করতে পারবে কি, তুমি এই নতুন গেম বানাইতে পারো, ইউআই দিয়ে করতে পারো, নতুন লজিক দিতে পারো, বাট স্কেলেটনটা সেম থাকবে। এটাই হচ্ছে কি মেইন আইডিয়া। ওকে, তো আই হোপ তোমরা এই কার্ড এর যে গেমটা, ছোটখাটো একটা গেম, সেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো, এবং এটা নিয়ে তোমরা আরেকটু ঘাটাঘাটি করবা, মানে এটাকে একটু টুইক করে, মানে চেঞ্জ করে দেখবা যে কোনোভাবে কিছু করা যায় কিনা। বা মনে করো গেমের লজিকটা একটু চেঞ্জ করে তুমি মনে করলে যে না, হাইলো গেমটার আমি একটু নতুন কিছু রুলস অ্যাড করব, হয়তো কোনো কার্ডের জন্য পয়েন্ট অ্যাড করতে পারো বা সামথিং লাইক দ্যাট। জাস্ট তোমরা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু আসলে অনেক জিনিস শিখতে পারবা। সো বেস্ট অফ লাক। কার্ডের টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই। আশা করি ভবিষ্যতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো আবার।